পরে তো সিরিয়াসও লাগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরা জি যখন জি, আগে সিরিয়াস লেখাপড়া লাগে। করতাম, মাথা জাম হয়ে গেলে জি জি আব্বু বলতো ঠিক জি আছে টিভি দেখ বা সিনেমা দেখ, একটু ফ্রেশ করে আন জি মাইন্ড রে। জি হ্যাঁ, জি তারপরে জি জি সিরিয়াস। সবসময় তো আর হাসি টাটা জি তামাশা জি। তো চলে না, তাই না? না 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 না। ওকে, তো আমি না না, হ্যাঁ, আহ, হ্যাঁ, আহ, একটা জিনিস কি, আমি প্রথমত কি, আমি ব্যক্তিগত জীবনে মুজিব ভাই, আমি কোনোদিন হুম, পলিটিক্স কোনোদিন করতাম না, কোনোদিন কোনো আচ্ছা রাজনৈতিক দলের সাথে ছিলাম না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি। ছিলাম না, তার পিছনে কারণ আছে, সেটা ব্যাখ্যাতে আচ্ছা, নাই গেলাম। হুম। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি বুঝি যে হুম, প্রতিটা মানুষই ইউনিক, এবং প্রতিটা মানুষের ভিতর কিছু না কিছু গুণ অবশ্যই আছে, এবং আমরা সেটা জানি না। আপনি এবং আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন জি সিস্টেমে জি, কিন্তু সেটা বের করেও আনা যায় না। আমাদের যে সিস্টেম, আপনি হুম যদি হুম হুম পাশ্চাত্য দেশে যান, দেখবেন ক্লাস 1 এর ছেলে, ক্লাস 2 হুম এর ছাত্র, তাদেরকে হুম, লাইব্রেরি কার্ড করায় দেওয়া হচ্ছে, তারা নিজেরা যাচ্ছে, ছোট্ট জি বাচ্চা হাইটে এটা দেখবেন, বাপ মার সাথে লাইব্রেরি কার্ড নিয়ে আসে, লাইব্রেরি কার্ড দিচ্ছে, দেখেন রেসপন্সিবিলিটি, দেখেন কোন চিটিং করতেছে। হুম, এবং আচ্ছা সাবজেক্টের মধ্যে আচ্ছা, কি থাকে? ড্রয়িং থাকে। যখন বাচ্চারা জি জি ড্রয়িং জি, করে, তখন কিন্তু বুঝে, হুম হুম, দেখবেন যে বাবা মার ছবি আঁকতেছে, বাবা মার জি ছবিটা যদি মা বেশি ভালোবাসে, বাবাটা যদি একটু রাগী হয়, বাবার চেহারাটা একটু জি জি, একটু একটু ক্রুয়েলটি করে রাখবে। তো টিচারকে আচ্ছা যখন আচ্ছা আচ্ছা, জমা দেয়, টিচার কিন্তু বুঝতে পারে জি, যে তার ফ্যামিলিতে, তার মনে করেন তার ভাই আছে, 2টা ভাই, আর ও মনে করেন একটা মেয়ে বাচ্চাই ধরেন, সবাই রে আঁকবে হুম হুম অথবা কেউ রে বাদ হুম দিবে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু তার হুম বহিঃপ্রকাশ, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা, ঠিক আছে? হুম হুম হুম, তো তখন জি টিচাররা বুঝে তার ফ্যামিলিতে তার ভিতরে কি অবস্থা হচ্ছে। জি প্লাস তার আসলে ইন্টারেস্ট এই মেয়েটার ভিতরে, এই বাচ্চাটার ভিতরে কোন মেরিটটা আছে, যেটা লুকায়িত আছে, যেটাকে আমাদেরকে নার্চারিং করতে হবে, ঠিক আছে? জি জি জি, হ্যাঁ, আচ্ছা এবং জি, যার জন্য ওদেরকে গান বলেন, গার্ডেনিং বলেন, ভ্যারাইটির জায়গাতে ওদেরকে ইনভলভ করা হয়। হ্যাঁ, আচ্ছা এবং আপনি আচ্ছা আচ্ছা, ব্যাচেলার ডিগ্রি তো আপনি জানেন, আমরা বাংলাদেশে যেমন হ্যাঁ যখন আমরা অনার্স নিয়ে পড়ছি, আমি আমারটা বলতে হ্যাঁ পারি, হ্যাঁ, বাংলাদেশে জি, কেমিস্ট্রি ছিল আমার অনার্স, ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স ছিল সাবসিডিয়ারি, আর কোনো সাবজেক্ট নাই কিন্তু। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ না সাহিত্য, হ্যাঁ হ্যাঁ না হিস্টোরি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ দেখেন হ্যাঁ ডিগ্রি হ্যাঁ, কি, ব্যাচেলার অফ সায়েন্স। আরে সায়েন্স তো বায়োলজিও সায়েন্স, আপনার জিওলজি সায়েন্স, এখন তো সায়েন্স তো সবকিছুই সায়েন্স। হ্যাঁ, সবকিছুই সায়েন্স, কিন্তু জি জি রাইট, জি, কিন্তু আমেরিকাতে কিন্তু এটা না। আমেরিকাতে ব্যাচেলার ডিগ্রি করতে গেলে মনে করেন 140 ক্রেডিট লাগবে একটা ব্যাচেলার। এইখানের মধ্যে আপনার দেখা গেল আপনার এই আপনার অনার্স সাবজেক্ট ছাড়াও আপনার ভ্যারাইটিস সাবজেক্ট নিতে হবে, হিস্টোরি মিনিমাম 3 ক্রেডিট থাকতে হবে, বা হুম মিউজিক, হুম মানে হুম, সোজা কথা, একটা একটা মানুষ যখন ব্যাচেলার অফ সায়েন্স হবে, তার মোটামুটি বেসিক ধারণা অন্যান্য ফিল্ডও থাকতে হবে। তো আচ্ছা এবং আচ্ছা আচ্ছা, এবং দেখা যায় এখানে মেডিকেলও ভর্তি হয়, কিন্তু ব্যাচেলারের পরে যায় মেডিকেলে ভর্তি হয়, ব্যাচেলার সায়েন্স করার পরে। বাংলাদেশে যেটা আচ্ছা ইন্টারমিডিয়েটের পরে, এখানে কিন্তু ব্যাচেলার সায়েন্স করার পরে মেডিকেলে ভর্তি হয়। তো তো আচ্ছা আচ্ছা, ব্যাচেলার করার পরে কি হয়, কেউ মনে করলো যে মেডিকেল পড়বো, সে বায়োলজির কিছু নিল, সে চিন্তা করলো, মানে তার কি থাকে, ওয়ে থাকে, যে আমি কি হুম হুম, মেডিকেলে যাব, না ইঞ্জিনিয়ারিং এ যাব, না মানে না ইকোনমিস্ট হবো, না কেমিস্ট হুম হবো। কারণ তার ভ্যারাইটিস থাকে, কারণ কারণ ব্যাচেলারে তার মোটামুটি সে বুঝা গেছে গা যে তার ভিতরে কোন প্রতিভাটা বা যেটি আছে, ঠিক আছে? হুম হুম, জি জি জি, বলুন, কেউ নেট এইখানে খেয়ে গেল আমাদের কেন? এখানে আমি এটা করতেছি, ওই যে ডোন্ট ডিস্টার্বটা দিচ্ছি। ওকে, ওকে, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এখন ঠিক আছে ঠিক আছে, রিসেন্টলি আমি দেখলাম শফি হুম হুজুরের বক্তব্য হুম নিয়ে বেশ, মানে মহিলারা মাতামাতি হুম করলো। এবং হুম হুম, দেখেন, আপনি ভালো করে জানেন যে আমি ইসলামকে কিভাবে চিনি। আমি ইসলামকে কিন্তু অনেক মডার্নাইজ এবং এবং সাইন্টিফিক, এবং সত্যি কথা কি, আমি এই জিনিসটা বুঝার চেষ্টা করছি যে আল্লাহ তালা কেন বলছে যে এরকম একটা আয়াত আনো, সমকক্ষ অথবা বেটার চ্যালেঞ্জ। তো এখন হুম, আমি বিধানগুলি দেখি, মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া তুমি হাত ধুইয়া খাও, এটা একটা এটা একটা কিন্তু কথা। তো এটার চেয়ে, হুম, এটা চেয়ে বেটার কি? হাত না ধুইয়া খাও, এটা আসবে? না আসবে না, ব্যাকটেরিয়া যে হাতে থাকে, এটা তো ভ্যাইরাসে বহুত পরে। হুম, আপনি যদি আপনি যদি 9th সেঞ্চুরির যদি ইউরোপ দেখেন, স্পেন বাদে, স্পেন তো অনেক মডার্ন হুম, ছিল 7th সেঞ্চুরি থেকে।
আপনি যদি 9-10 সেই সিজারের ওদের যে টয়লেটিং সিস্টেম, যদিও ওদের টয়লেট সবচেয়ে আগে আসছে, কিন্তু টয়লেটে ওরা যে কিভাবে ক্লিন করতো এটা মানে আমি বলতে গেলে এখন বমি আসবে আমার। আমি বলবো না, কেউ গুগল করে শিখা নিয়েন। এটা আমি 9th সেঞ্চুরি 10th সেঞ্চুরির কথা, এটা আমি বলতে চাই না। যাই হোক, এখন কথা রইলো তারপরে মনে করেন বাবা মার সাথে কিভাবে ব্যবহার। হ্যাঁ, একটা বাবা, তুমি মার সাথে একটা শব্দটা করবা না। আপনার কি ধারণা, আপনি মনে করেন একজন একজন বিধর্মী একটা হিন্দু লোককে ধরেন, হ্যাঁ, সে অনেক পরিশ্রম করতেছে তার সন্তানটা ভালো জায়গায় পড়ুক, লেখাপড়া করুক, হয়তো জমি বিক্রি করে ফেলাইছে তার, হ্যাঁ, তার ওয়াইফকে বলছে চিন্তা করো না, আমার ছেলেটা শিক্ষিত হয়ে আমাদেরকে পালবে, রাইট? সেইখানে যদি তার সন্তান এসে বলে যে ইসলামের বিরুদ্ধে লাগছি, হ্যাঁ, তো লাগছিস কি হয়েছে, ঘটনা কি? আরে কোরআনে যা আছে এগুলা সব মোহাম্মদের লেখা, কই থেকে ফালতু লেখা আনছে। আমরা আওয়াজ হচ্ছে কোথেকে? বলেন। হ্যাঁ, কোথেকে আনছে আওয়াজ হচ্ছে? পিছনটা মিউজিক, গান হচ্ছে। সরি, আচ্ছা আপনি কথা বলেন, সরি আমি একটু গান দিয়েছিলাম। আচ্ছা সরি, আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ বলেন। তো এখন তখন যদি বলে যে আচ্ছা বাবা ভালো, আমার ঠিকই তো, আমরা তো রাম লক্ষণ আমরা গীতা ওম নাম করি, হ্যাঁ, সেও কিন্তু একটা বিশ্বাসের উপরে কিন্তু পালন করে, তাই না? তো যদি বলে যে ওইখানে আর ইসলামে আছে শুনলাম, এই আপনার গান বাজতেছে, ঘটনা কি? আচ্ছা, অনেক জোরে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, সরি। গান শুনি তাহলে আমিও শুনি গান, তাহলে কথা বললে তো লাভ নাই, তাই না? দূর না, ওইটা মানে না বাইরে গেছে, সরি। আচ্ছা, কোন এখন যদি বলে যে মা ওইখানে আছে, মা বাবারে এমন সেবা করতে হইব যে শব্দটা যেন না করে। জি। আচ্ছা, আপনি চিন্তা করেন, এই একটা শব্দ দেখেন, এখানে কিন্তু এমনি বলে নাই এই তুমি মায়ের ভালো শাড়ি কিনা দিবা, কাপড় কিনা দিবা, খাবার দিবা, ইলিশ মাছ দিবা। শব্দটা কি করছে? বলছে। মানে হইলো ডিসস্যাটিসফাইড। রাইট, ডিসস্যাটিসফাইড অনেক বুঝায় ফেলেছে। এখন আপনি আমারে বলেন ওই হিন্দু প্যারেন্টটা কি বলবে যে তুমি এটার বিরুদ্ধে যাও? বলবে না না না, এটা থাকুক, এটা ঠিক আছে। কারণ এটা যদি ওর ছেলে বিরুদ্ধে যায় তাহলে তাদের এগেনস্টে চলে যাচ্ছে, কারণ তারা কিন্তু জমি বিক্রি করছে সন্তানের জন্য। তার কাছে কিন্তু এই আয়াতটা কিন্তু অনেক মূল্যবান, অবশ্যই। এবং ওইখানে যদি থাকে হিন্দু ধর্মে যে বাবা মাকে তোমরা ভালো বৃদ্ধাশ্রমে পাঠাবা, হ্যাঁ, নাতি নাতকর দেখার দরকার নাই, নাতি নাতকররা আবার এই ওল্ড মডেলের বাবা দাদির সাথে মিশলে আমার ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা ডিসাইড করছি আমাদের খগেনীয় ফিলোসফি, হ্যাঁ, যে বিল্ড আপ হইতে গেলে সেখানে ওল্ড আসা উচিত না। হ্যাঁ, পছন্দ করবে আর বাবা মা? না, করবে না। সে নিজে করবে। আর সন্তান যদি বলে জাব্বু একদম ঠিক বলছো, দাদিকে পাঠায় দাও, আমরাও না তোমাকে পাঠাবো, হ্যাঁ, সে কি রাজি হবে? না, কেন হবে না। আচ্ছা, তো ঠিক আছে, তো কি বলবে? আচ্ছা যা বাদ দে, এটা থাকুক, তুই অন্যটা দেখ। আরে মা আবার অন্যটা, আচ্ছা ঠিক আছে, জাকাতটা বাদ দিয়ে দিই। জাকাত কি? জাকাত হইলো ওই যে পাশের বাড়ি গরিব মানুষের যারা না খাইতে পারে, এটা বলে আদায় করতে হইব, মানে একটা জোর জবরদস্তি, এটা মানে তোমার এটা দান না। জাকাত কিন্তু দানের মধ্যে পড়ে না, কিন্তু মুজিব ভাই আপনি জানেন তো, জাকাত কিন্তু দান না, কিন্তু এটা কিন্তু জাকাত দান না, বাধ্যতা, এবং যে জাকাত নিল গভর্নমেন্টের ট্যাক্সের মতন, কিন্তু এটা বাধ্যতামূলক। এবং যে জাকাত এরশাদ ভাই যে জাকাত নিল তাকে তার প্রতি কৃতজ্ঞ হতে হবে যে সে জাকাত নিয়ে আমাকে বাঁচাইলো। বললাম তো, এখন কি বলবে? এটাও না করবে। তারা বলছে যে অসম্ভব, মিথ্যা কথা বলা খারাপ। আমি ছোট্ট করে ছিল 47টা, হ্যাঁ, আমি জানি না যদি বিরুদ্ধ করতে চায়, তারপরে প্রতিবেশী, তুমি খাবার আগে একটা প্রতিবেশীর খাবার দিকে নজর দাও, খাবার আছে কিনা। এতিমের সম্পদ তুমি নিতে পারবা না,
আসেন আপনি পাশ্চাত্যে আসেন, দেখেন কি বলছে, হুম এতিমের সম্পদ হুম যে এতিমের খায়, সম্পদ। হ্যাঁ যে খায় হ্যাঁ, তার জন্য জাহান্নাম অবধারিত। কি কথাটা ঠিক কিনা বলেন? অবশ্যই। কোনো মাফ নাই। আচ্ছা, আসেন আমেরিকান ল, আসেন এসে আমেরিকান ল, আমি একটা ঘটনা বলবো, বেশি দূরে যাব, হুম, একটা ঘটনা। হাজবেন্ড ওয়াইফ, বলেন। তার বাচ্চা, মেয়ে বাচ্চা, বয়স ছিল 2.5 বছর, ঘরে আগুন লাগছে, লাগার পরে মেয়েটা প্রায় 60% উপরে বডি পুড়ে গেছে, মুখের এদিক দিয়া পা টা সব পুড়ে গেছে। তো যাওয়ার পরে যাই হোক, বাচ্চারে যতটুকু করার ডাক্তার স্ক্রিন গ্রাফটিং করছে, ভালো করছে। এবং ওইখানে কোর্টের থেকে সু করছিল আর কি, ইন্স্যুরেন্স কোম্পানির থেকে প্রায় $2.5 মিলিয়ন পাইছিল বাচ্চা। ওরে বাবা! এখন এই $2.5 মিলিয়ন থেকে আপনি কি জানেন একটা ডলার ওর বাপ মা উঠাইতে পারে নাই? এখন বাপ মা হইলো গরিব, অতটা ইনকাম না, বাপ মারা চিন্তা করলো আমার মেয়ে 2.5 মিলিয়ন পাইছে, আছে আমাদেরকে কিছু টাকা দিলে তো আমরা তাকে ভালো বাসা নিতে পারি, একটা গাড়ি কিনতে পারি। হ্যাঁ, সিটির হুম কাছে আবেদন করছে, কারণ টাকাটা হইলো গিয়া কাস্টডিতে আছে কার, অ্যাটর্নি জেনারেলের কাস্টডিতে আছে টাকা। এই মেয়ের বয়স যখন হুম 18 হবে তখন তাকে টাকা দেওয়া হবে, তার আগে সে হইলো গার্ডিয়ান। দেখেন, এতিমের হুম গার্ডিয়ান রাষ্ট্র নিছে। হুম, এটা কার থিওরি ভাই? এটা কার থিওরি? অবশ্যই। হ্যাঁ। আচ্ছা দেখেন কি করছে, বাবা মা বলতেছে আমাদের সন্তান, এখন আমরা তো রাখতে পারতাছি না এই মেয়েটারে। হ্যাঁ, গভর্নমেন্ট বলতেছে ইফ ইউ ক্যানট টেক কেয়ার দেন উই ক্যানট টেক কেয়ার, হুম আমরা ফস্টার হোমে নিয়ে যাবো বাচ্চারে। কিন্তু তুই বাচ্চারে হুম, পালার কথা কইয়া ওর টাকা খরচ করবি, ইউ ক্যানট ডু দ্যাট। রাইট। তো সেই মেয়েটা যখন 18 হয়েছে তখন তার $2.5 মিলিয়ন, প্রায় $19 মিলিয়ন মতন হয়েছে। হুম তো দেখেন, এই যে দেখেন এতিমের সম্পদ, দেখেন এই এই ইসলামিক 1400 বছর আগের রুলটা দেখেন আপনি কি। তারপর এটা কি, যেই যার মেয়ে বাচ্চা হয়, হুম, সে হলো সবচেয়ে ভাগ্যবান। যে জি। যার 3টা মেয়ে বাচ্চা থাকে এবং যাকে সুন্দর করে টেক কেয়ার করে বড় করতে পারে, সে যা ব্যস্তে যাবে। আচ্ছা আপনি আমার বলেন, এটা যদি নাস্তিক মেয়েরা শোনে, নাস্তিক মেয়েদেরকে তো হুম একটা টয়লেট পেপারের মতন তারা ইউজ করতেছে। এবং এবং হ্যাঁ, স্যান্ড্রিয়ার দেখলাম একটা পোস্ট দেখলাম, মানে she likes to be a colorful toilet tissue. You know, whoever wants to clean up the shit, হুম she is a colorful toilet tissue, and she declare herself. তো এইটা তো হুম এখন তো ওই যে মানুষ দেখবেন যখন ড্রাগ খায় না তখন দেখবেন অনেক মজা লাগে, হুম অনেক মজা লাগে। যারা ড্রাগ বিক্রি করে ওরে লাগে একেবারে ভগবান, বুঝছেন না? হুম তারপরে হুম, যখন এফেক্ট হওয়া শুরু হয় তখন কিন্তু কান্নাকাটি শুরু করে যে কিভাবে আমি এটা থেকে মুক্তি পাবো। Then it's too late, you know. Then drug are controlling her. She is not হুম, controlling the drug. ফার্স্টে কিন্তু সে কন্ট্রোল করছে, আমি খাবো না খাবো না। হ্যাঁ, যেমন she is the sole proprietor. But then হুম, no, then drug take over your body. I mean your mind, brain. হুম, এখন আর সম্ভব না। তো এখন দেখেন, তো সেই মেয়েটা যদি বলা হয় যে সুন্দর করে, তো মেয়েটা কিন্তু বলবে যে আমার বাবার জন্য আমার মানুষের নেই, আমার বাবা কেন আমার থাপ্পড় দিল না। আমার একটা ছোট ভাই আছে, আমার মা খুব মানে স্পয়েল করছে, যা চাইতো তাই দিত, কোন একটা ভুল করলে আব্বাকে বলতো না, আব্বার মায়ের খেত না। আর আমাদেরটা বলে দিত, আব্বা মার দিত। হ্যাঁ, একটু রেজাল্ট খারাপ করলে বাড়িতে আসতে পারছি না, বিশ্বাস করেন। কিন্তু আমার ছোট হুম, ভাইরে আম্মা এরকম করে করছে, করার পরে এখন কিন্তু আমার ছোট ভাইটা কিন্তু এইভাবে কিন্তু গ্রো আপ হয় নাই। এখন কি বলে জানেন, নাকি আমার মা আমারে নষ্ট হুম, করছে। দেখেন দেখেন, হুম, এখন বলতেছে মা নষ্ট করছে, আদর দিয়ে নষ্ট করছে, দেখছেন আপনি? হুম, তো একদম। দেখেন, তো তো স্ট্যান্ড্রিয়া কি বলবে না? বলবে যে হুম, প্রথম যখন আমি আমি বয়ফ্রেন্ড নিয়ে বাড়িতে আসছিলাম তখন যদি আমার বাবা থাপ্পড় দিত তাইলে আমার হইতো না। হুম, বাবারা যদি জিজ্ঞেস করে যে বাবা তুমি কেন থাপ্পড় দাও নাই, বাবা বলবো আমি যে থাপ্পড় দিব আমি কেমনে থাপ্পড় দিব, আমি তো তার আগে তো তোর মার কাছে কাজের বেটির লগে ধরা খাইছি। তা আমার তো নৈতিক আর নাই যে আমি যে তোরে বলবো, কারণ আমি তো লজ্জায় তোর সামনে মুখ দেখাইতাম না। কারণ আপনি যখন শাসন করবেন সন্তানরে, আপনি কি শাসন করতেছেন? ইউ হ্যাভ টু বি গুড মোরাল ক্যারেক্টার টু।
মা যদি ঘুরে ঘুরে বেড়ায়, এক্স্যাক্টলি। সেই মা কিভাবে মেয়েরে বলবে তুই বয়ফ্রেন্ড গুলো যেতে পারবা না? আমার বলেন আপনি। So what রাইট। is happening? So 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 it's like a virus. One get infected and it's spreading everywhere. তো আমাকে বলে, রাইট। আমি কি চাবো না যে আমি যদি জানি যে আমি এমন একটা সোসাইটিতে বসবাস করি এবং আমি বিশ্বাস করি রং রাইট মানুষ বলতে পারে, আমি ইসলাম বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমার মেয়েটা একটা একটা পর্দার মধ্যে থাকুক, এবং 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 আরো একজন পর্দার মতন যেসব পুরুষ আছে সেই পুরুষটাই যেন আমার মেয়েকে বিয়ে করে। এটা তো অ্যাজ এ সিটিজেন আমার আমার থাকতেই পারে। তো সেইখানে সেইখানে যদি শফি হুজুর বলে তার অনুসারীদের যে যে তোমরা এখন যেগুলো হচ্ছে স্কুলে, আমি দেখলাম কালকে একটা ভিডিও দেখলাম, ক্লাস 6 এ পড়ে মুজিব ভাই, ক্লাসের ভিতরে কে জানি ভিডিও করছে, ছেলে মেয়ে কোলের মধ্যে বসে চুমা খাইতেছে ক্লাসরুমে। মুজিব ভাই 6 এ পড়ে ছেলে মেয়ে। হ্যাঁ, আপনি আমারে বলেন তো, কি অবস্থা! আপনি আমারে বলেন, আপনি কি মনে করেন ছেলেদের তো কোনো অসুবিধা নাই, 6 এ পড়ে ছেলে না। 6 এ পড়ে মেয়ের চুমা দিছে, অসুবিধা নাই, এটা গোসল করলে শেষ। কিন্তু যেই জিনিসটা ছেলেটা মেয়েটার ভিতরে ঢুকাইবো ওইটা কি গোসল করলে বাইরে হয়ে যাবো? না। কি করবে তখন? অ্যাবর্শন করতে হবে। একটা 11 বছরের মেয়ের হ্যাঁ। যদি ডিএনসি করে, ডিএনসি তো করতে হবে কেন? তার মেয়ে তো প্রথম বলবেই না মাকে। মানে যদি প্রথমে 1-1.5 মাসের মধ্যে বলতো তাহলে কিন্তু বাচ্চা যেত গা, বলবে না। মা যখন দেখবে পেট ফুলতেছে মা কইবে ওয়েট এ মিনিট এটা কি হইছে? হ্যাঁ, বাপেরে যদি কয় তাহলে তো মাই মেয়েটারে। আজ আপনি খালি চিন্তা করে দেখেন, একটা 11 বছরের মেয়ে যার খেলাধুলার টাইম, তার একটা ভুলের জন্য, এবং ভুলটা কোথায় হয়েছে? কারণ সোসাইটি চেঞ্জ হয়ে গেছে, এখানে কেউ কিছু মনে করতেছে না, যে যার মতন খুশি করতেছে। এই মেয়েটা এখন যদি ওর 3-4 মাসের বাচ্চারা ডিএনসি করে, ওই মেয়ে তার জীবনে মাই হইতে পারবে না। ওর যে কত বড় যে ক্ষতি হয়েছে, হ্যাঁ, ও তো তখন টের পাবে না, ও তো মনে করবো নাও আই এম রিলিভ। কিন্তু এই মেয়েটা যখন বড় হবে, যখন মা হতে চাবে, তখন বুঝবে কারে দোষারোপ করবে? মা বাবাকে করবে। করবে করবে। কারণ আপনি যখন করবে। সাফারার হবেন, ইউ হ্যাভ টু ব্লেম সামবডি, ইউ হ্যাভ টু ব্লেম সামবডি। তাই না? আমার কথা হ্যাঁ, হলো সম্ভবত। যে শফি হুজুর যদি বইলা থাকে তার তার অনুসারী, তার মেয়ের অনুসারীর মেয়েদেরকে যদি তার নিজের মেয়ের মতন মনে করে সে বলে, হি হ্যাজ অল দ্য রাইট। সে তো প্রেসিডেন্ট না, শফি হুজুর তো শফিউদ্দিন প্রেসিডেন্ট না যে সে বলার সাথে শ- সাথে আইন হয়ে গেল গা। এটা তার অনুসারী শফি বলতে পারে। তুমি আসো শফিউদ্দিন আরেকটা, কি তুমি যদি তোমার হুম, মেয়ের কাপড় খুলতে পারো, তার রাইট নাই হুম, তার মেয়েদেরকে কাপড় বন্ধ করার? হ্যাঁ, তাহলে রাইট আমারে আছে। বলেন, তাইলে আপনি আমারে বলেন আমি যে হগেন কই খগেন কই, আমি এমনে খগেন কই অগ, অগ যে আমি নাপিত কই এমনে কই নাপিত? রাইট। আমি একটা কথা বলি এরশাদ ভাই, আপনিও আমার সাথে একমত হবেন। মহিলারা যে আমাদের এখানে গার্মেন্টসে কাজ করে, এটা তো আহ, আমার ইসলামে তো কাজ করার কোনো বিধি নিষেধ নেই, বা কাজ করবে, নো, মহিলারা কাজ নো, করবে কোনো তার, দিন নাই। কিন্তু নো, হ্যাঁ, কিন্তু তাদের তাদের হিজাবে। কিন্তু প্র্যাকটিক্যাল কি ঘটছে আমাদের, প্র্যাকটিক্যাল প্রত্যেকটা মানুষকে আমি বলছি এখানে, যারা আমাদের গার্মেন্টস এর সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে, এই সুপারভাইজার গুলো, এই যে প্রত্যেকটা গার্মেন্টসের সুপারভাইজার গুলো কিভাবে মেয়েদের সাথে যৌন অত্যাচার করে, এটা তো মানে না বলেই নয়। তো আপনার এই কথার এই উত্তরটা দিব মুজিব ভাই। এই মেয়েদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য যদি তাদের জন্য একটা আলাদা স্ট্রিক্ট ল করা হয়, হ্যাঁ, তারা চাকরি করবে, অবশ্যই করবে, কিন্তু এই সুপারভাইজার বা এই সমস্ত ম্যানেজার বা এইগুলো, এরা তাদের আহ, যৌন লালসায় এই এই গরিব মেয়ে আমাদের বোনগুলোর কাছ থেকে যেভাবে, এরা তো সামান্য চাকরির জন্য কাজগুলো করে, তো তাদের কাজ করার অধিকার আছে, তাদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার অধিকার আছে। সেইখানে যদি এইগুলো হয়, তো সেখানে তো একটা এক্সট্রিমলি কেউ কিছু বলতেই পারে, যেগুলো বন্ধ করো। না এখন তারপরে না, এটা বন্ধ। দেখেন জিনিসটা, হ্যাঁ না দেখেন, আমাকে কয়দিন আগে একটা ছেলে ফোন দিল যে আশাদ ভাই, আমরা কি ইয়াংরা কি কোনো মানে সংগঠিত হইয়া বলতে পারি যে ইসলামের এটা ভালো এটা খারাপ এটা খারাপ বলতেছে? আপনি জানেন আমি বলতেছি যে মানে এখন এমন অবস্থা হয়েছে যে ভালো কথা যদি বলো একসাথে আর দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, জঙ্গি বলে চালান দিব। তো কাদের স্বার্থের মধ্যে আঘাত লাগবে এটা বললে? আমি একটা উদাহরণ দিয়ে বলি কাদের স্বার্থে লাগবে। ধরেন ধরেন এই গার্মেন্টস কথাটা বলছেন, ধরেন গার্মেন্টস, যেই মেয়েটা যেই মেয়েটা কাজ করতে যায়,
এবং সে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়, এবং সমস্ত সমাজ, ও গার্মেন্টসে কাজ করো, এই তো খারাপ মেয়ে, যে কথাটা বলে একবার চিন্তা করে, মেয়েটা যদি খারাপই হয় তাহলে চাকরি করবো কে লিগা? তাহলে দেওয়া ব্যবসা করলে তার চেয়ে বেশি টাকা কামাই করতে পারে। চাকরি করা মানেই হলো মেয়েটার নিয়ত সৎ, যে আমি দেহ বেচবো না, আমি আমার পরিশ্রম দিয়ে আমি ইনকাম করব। দেখেন তার কাজ করার স্প্রিয়াতে এই মেসেজটা কিন্তু যাচ্ছে। আর আমি যদি দেহই বিক্রি করি তাহলে আমি চাকরি করতে যাবো গেলে গার্মেন্টসে, আমি তাহলে আমি ঘরে বসে ব্যবসা করি। তাইলে যে মেয়ের নিয়তটা ভালো, সেই মেয়েটা যখন ওইখানে যাইয়া নিগৃহীত হয় কোন একটা সুপারভাইজার, এখন আমি যদি আমার সেই ছোট ভাইদেরকে বলি যে তোমরা অন্তত একটা কাজ করো, এই যে মেয়েরা কাজ করে গার্মেন্টসে কাজ করে তাদের ভালো একটা বিয়ে হচ্ছে না, কারণ বলতেছে ও গার্মেন্টস এর মেয়েরা খারাপ, আবার এই মেয়েটার কাজ করে সংসার চালাইতে হচ্ছে, তার বাবা মায়ের চালাতে হচ্ছে, আবার এই চাকরির টিকায় রাখার জন্য তার বসের লোকে শুইতে হইতেছে। তো এটা তো এইভাবে চলতে দেওয়া যায় না। এখন যদি তারা যদি আমি যদি বলি যে গার্মেন্টস এর মেয়েরা যেই জায়গায় থাকে তোমরা কাজ করো, 10 জন মিলা তোমরা সেই গার্মেন্টস এর যারা থাকে বস্তিতে যা বলো যে দেখো বোন, তোমরা তোমাদের হেজাব পরে যাবা, কারণ আমরা জানি যে তোমাদের সোশ্যাল অবস্থা খারাপ এবং একটা ব্যাড নেম, এবং অনেক সুপারভাইজাররা তোমাদের এই সুযোগ নিতেছে। তো তোমাদেরকে কেউ যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তোমরা প্রতিবাদ করবা এবং আমাদেরকে বলবা, আমরা যে বুঝাবো। তাইলে মেয়েরা সাহসী হবে কিনা বলেন? অবশ্যই হবে। আচ্ছা, এখন ধরেন এক সুপারভাইজার বা এক বসে একটা মেয়ের হ্যারাসমেন্ট করলো, এখন এই যে 10টা টিম আমি যে বানাইলাম, ও গেল বসের সাথে দেখা করতে গার্মেন্টস এর, ওই বসে কি বলবে? কারণ ওর স্বার্থে আঘাত লাগতেছে। ওই যে মেয়েগুলি রে মনে করছে যেমন ওর নিজের হ্যারেম খানা আর কি, মানে 30,000 শ্রমিক না, এটা হলো ওর 30,000 হ্যারেম খানা। তো তখন ওই কি করবে? এই জঙ্গি জঙ্গি আইছে, জঙ্গি আইছে, ইসলামের নাম ইসলাম, জঙ্গি ধরো। এরাই খগেন, এরাই খগেন, খগেন তাদের হাতে গা লাগতেছে। আর যেসব মেয়েরা অলরেডি খগেনই হয়ে গেছে গা, সে অবশ্যই চাবে অন্য মেয়েরাও তাদের মতন খগেনই হোক, কারণ অলরেডি আমার তো গেছেই, আমার তো আর বিয়ে শাদী নাই, বাচ্চা আমার হইব না, 3বার অ্যাবর্শন হইছে, তা আমি আমার জন হইব না, আমার জন সিল চাপ্পর পড়ছে, তাহলে আমি আমার মতন সমাজ গড়বো, তাহলে আমি হাঁটতে পারবো। আমার ওই যে যায় মাগি যায়, আমারে মাগি বলতে পারবো না। তখন ওর মধ্যে আসবে যে আমরা মাগিরা রাস্তাঘাটে হাঁটবো, সমাজে আমরা গলার মালা নিব, আর তোরা যারা ভদ্র মহিলা হেজাব লাগাস ভালো বলস, তোরা থাকবি ঘরের ভিতরে। তাই তো করবে। Survival is the fittest. Fight will be going on. Fight will be going on. অপূর্ব বিশ্লেষণ, একদম ভেতর থেকে বিশ্লেষণ। হ্যাঁ, কি বলছে ইসলামে যে 3টা মেয়ে, ভাই তোমার কিচ্ছু কাম করতে হবে না, 3টা মেয়ে যদি ভালোভাবে গইরা তোলো তাহলে তুমি জান্নাত পাইবা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ নামাজ বলে না, কিছু বলে নাই, ভাই 3টা মেয়ে গইরা তুললে জান্নাত কেন? কারণটা কি? কারণটা হইলো 3টা মেয়ে যদি ও যদি ভালোভাবে গইরা তোলে, এটাকে বলা হয় 3 ফিল্ড, সয়েল ফিল্ড। সো আমার 3টা সন্তান আমি গইরা তুলছি ঠিক মতন, এই সন্তানের যত বাচ্চা কাচ্চা হবে তারা সোসাইটিকে চেঞ্জ করবে, সেটার জন্য আল্লাহ তাআলা আমারে জান্নাত রিওয়ার্ড করবে। দেখেন আল্লাহ দেখেন আল্লাহ কি চাইছে? আল্লাহ কি চাইছে? তুই আমার আল্লাহ আল্লাহ ডাকবি, আল্লাহ তো এটা বলে নাই যে তুই 5,000 রাকাত নামাজ পড়লে তোর আমি জান্নাত দিব, আমি তোর তৈরি করছি না। দেখেন আপনি মেসেজটা খেয়াল করেন, যেটা নাকি খগেনরা বলতে চায় যে সৃষ্টিকর্তার সামসামির কি অভাব হয়ে গেছে গা, আমরা তৈরি করে আবার আমরা বলতে আল্লাহ একবার আল্লাহ একবার, নাহলে জান্নাত দিব না। দেন খগেনীয় ব্রেইন। আরে বেটা তুই খগেন মার্কা ব্রেইন এর কনভিন্স করতে পারবি, নট মাই ব্রেইন, নট মাই ব্রেইন। আচ্ছা দেখেন অনেকগুলো, আমি একটা তার মধ্যে একটা বলি, আজকাল ক্রিকেট খেলাতে দেখা যায় ক্রিকেট খেলা হচ্ছে, অনেক দর্শক ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলা দেখার একটা বিনোদন, তার মধ্যে ওই যে মেয়েগুলোরে যে নিয়ে যায় একদম শর্টস পরে, তারপরে তারা পাছা দুলায় নাচে, একটা 6 মারলি করে,
এইটা এটা কি, এটা কি নারী স্বাধীনতা? এটার ওই মেয়েগুলোর কি যোগ্যতা দেখায়? তাদের দেহ দেখায়, তাদের বিভিন্ন স্তনের সাইজ দেখায়, এইগুলো দেখিয়ে মানে এটা তো একটা মেয়ের প্রতি মানে ইনসাল্ট, যে তাকে তার দেহ দেখিয়ে ব্যবসা করতে হচ্ছে, তাকে পয়সা দেওয়া হচ্ছে। এই যে পুরুষগুলো, এই মানে যাদেরকে বলা হয় মানে খুব মডার্ন আধুনিক পুরুষ, তারা যে এই যে মহিলাদেরকে তাদের তাদেরকে ইনসাল্ট করে নিচু পর্যায়ে নেমে আসছে, এইটা এটা তো মানবিকতার বিরুদ্ধে, এটা তো একটা মানুষের আমিত্ববোধের বিরুদ্ধে। না, এইগুলো এইগুলো মুজিব ভাই, এই জিনিসটা না, এই জিনিসটা যদি আমি বলি, হ্যাঁ, এই চেয়ার লিডার্স, চেয়ার লিডার্স, এই যে হ্যাঁ, না না চেয়ার লিডার, বলতেছি, না এই না, এই চেয়ার জিনিসগুলি লিডার্স কেন আসলে হবে? রাইট। হুম, দেখেন এখানে হইতেছে কি, দেখেন মানে আমি আমি বলবো এখন কি চলতেছে আর এটা কেন শুরু হইলো। এখন কি চলতেছে, হুম, মনে করেন আমাদের দেশে রাষ্ট্রপ্রধান কোন একটা দেশে যাবে, যাওয়ার পরে হুম, যেই দেশটা শক্তিশালী, শক্তিশালী হুম, দেশ মানে তার সবকিছুই ভালো, তার কাপড় চোপড় এইটাই হলো যা এখন মডার্ন, বুঝতে পারলাম। হুম, বড় লোকে যা বলবে এইটাই কথা, যেভাবে বসবে এইটাই হলো স্টাইল, কারণ সে যেহেতু বড় লোক, সে পাওয়ার। তো ওইখানে কি আছে, ওইখানে আছে ওই যে চিয়ার লিডার আছে, ওইখানে মেয়েরা বড় বড় পোস্টে আছে। হ্যাঁ, এবং এটাই হলো গিয়া একটা মডার্ন সিভিলাইজেশন, যেহেতু পয়সা তাদের হাতে, সেহেতু যা হ্যাঁ, বলবে এইটাই মডার্ন, তারা যেভাবে কাপড় তারা পরবে এইটাকেই বলা হয় ক্লাসিক, এইটাই আর মডার্ন। হ্যাঁ, তাদের তো তাদের আমাদের হাগুটাও মনে হবে, রাষ্ট্রপ্রধান, তাদের হ্যাঁ, হ্যাঁ, তাদের হাগুটাও মনে হবে বিশাল সব সুন্দর সবই একটা সবই সবই আমি হ্যাঁ, এটা নিয়ে হুম, ভালো লেকচার দিতে পারবো। এখন মনে করেন আমাদের হুম, রাষ্ট্রপ্রধান গেল, যাওয়ার পরে বলবে, "Oh, you from Bangladesh? I heard that very restricted country. 95% is a Muslim. Hazard, right? So your woman stays in the home." বলবে, "Oh no, we are moderate Muslim." Oh, what is that moderate? কারণ ওরা জানে আল্লাহর বিধান তো কেউ চেঞ্জ করতে পারবো না। ওইটুক তো লেখাপড়া হুম, না হইলে তার প্রেসিডেন্ট হইতে পারে না একটা মডার্ন কান্ট্রি। তো বললো যে মডারেট হুম, কেমনে, বুঝলাম না, মুসলিম তো এটা তো কোরআন তো কোনো ব্যান্ড নাই, এটা এটা কিভাবে? বললো যে না না, হুম, এটা এটা আমরা সোসাইটির সার্ভাইভালের জন্য আমরা ফিট করছি, আমরা তো আমাদের মহিলা আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছি, আমরা এসপি আছে মহিলা এতটা, আমাদের জানেন আপনি, আমাদের টিম আছে ক্রিকেট টিম, মহিলারা হাফ প্যান্ট পরে, বলেন কি? ওয়াও, অলসো দেন ইউ আর রিয়েলি লাইক ডেভেলপিং কান্ট্রি। ওইটুক এম্বারেজ যেন না হয়, সেইটার জন্য এটা বলে। আজকে যদি ওই প্রেসিডেন্টের যদি সেই শিক্ষা থাকতো, তাইলে গান্ধীর মতন এরকম আগানেংটা হইয়া নিজের হাতে ধুতি বানায়া সেই ইংল্যান্ডে যায়, যেখানে নাকি হেডলাইন উঠে হাফ নেকেড ম্যান, গান্ধীকে বলতো হাফ নেকেড ম্যান। কেন? দেখেন, সেই সেই ইংল্যান্ডে তার সেই বার্মিংহামে তার দাওয়াত দিয়ে নিয়ে যায়, কি সে গান্ধী কি বুঝাতে চাচ্ছে, কি মেসেজ দিতে চাচ্ছে, যে আই হুম, রেসপেক্ট মাই ওন কালচার, আই ডিড নট ওয়্যার দ্য ইউর suit and tie because I am not হুম, the follower. হুম, I'm not the follower. You are হুম, British trying to make a leader that everybody gonna follow you, and I'm not that. হুম, I follow my own culture. যার জন্য আজকে রাইট, গান্ধীর টেক্সট বইয়ের মধ্যে আজকে ওরা গান্ধীরে পড়াইতেছে। কেন গান্ধীরে পড়াইতেছে ব্রিটেনে? কেন গান্ধীর কাহিনী কেন পড়াইতেছে? আজকে বাংলাদেশে আমরা একটা লুঙ্গি পরে গেলে মানুষ হাসে, কি বলে, হ্যাঁ হ্যাঁ লুঙ্গি পরছেন। কেন? কেন আমি লুঙ্গি পরতে পারবো না ঘরের মধ্যে? ও খ্যাত, লুঙ্গি মানে খ্যাত, এই আমেরিকা থেকে এখনো লুঙ্গি। দেখেন, দেখেন জিনিসটা কোত্থেকে আসছে, কিভাবে যে ব্রেন ওয়াশ হয়ে গেছে গা, যে হাউ টু হেট ইউর ওন কালচার, হাউ ইউ গোনা হেট ইউর ওন মাদার। মাদারের রং ব্ল্যাক, ও ব্ল্যাক মানে আগলি, আই লাইক হোয়াইট কালার। দেখেন, হি হি অ্যাকচুয়ালি হেট হিমসেলফ হিজ ওন মাদার এন্ড হি ডিডন্ট ইভেন নো, হুম, এন্ড হি থিংস হি ইজ মডার্ন, হি ইজ এ মডার্ন ফগেন। হুম, এই জিনিসগুলি অবশ্যই শুরু হয়েছে, বুঝছেন, এগুলা স্লো স্লো এভাবে শুরু হয়েছে। এভাবে তো শুরু এর হয়েছে। রুট অনেক, এটা এটা গাছ অনেক বড় হয়েছে মুজিব ভাই, এটার গাছ এত বড় হয়েছে না, এগুলার পাতা এত বড় হয়েছে, ডাল এত বড় হয়েছে, এইখানে কেউ যদি ভালোভাবে থাকতে চায় তাহলে ওই মোটা গাছের মধ্যে ছোট্ট একটা কচি গাছ কোন রকম সার্ভাইভ, হ্যাঁ, যদি বাঁচতে চায়, ইটস নট ইজি, ইটস এ লং ওয়ে টু গো, ইটস লং ওয়ে টু গো। হুম,
কিন্তু আমি একটা কথা বলতে পারি, if you do the bad things, you will live by the bad way. You have to take the sleeping pill before you go to sleep. Look at that America. Over 60% of women cannot sleep overnight. They have to take the sleeping pill. আমেরিকার মধ্যে সবচেয়ে ফেমাস প্রফেশন হলো সাইকিয়াট্রিস্ট। এত সাইকিয়াট্রিস্ট আমেরিকাতে দরকার। কানাডাতে সাইকিয়াট্রিস্টের জন্য আপনি চাকরি খালি, ইমিগ্রেন্ট হইতে পারবেন ইজিলি সাইকিয়াট্রিস্ট। ওয়াই? কেন রে ভাই এত মেন্টাল প্রবলেম? অথচ গ্রামের মানুষ বাংলাদেশে গিয়ে দেন গা লাইনে দাঁড়ায় রয়েছে সারাদিন 1 কেজির লেগা। জিজ্ঞেস করলো কি চাচি পাইছেন? হাইসা বলে পাই নাই। কখন থেকে লাইনে দাঁড়াইছেন? সকাল থেকে। দেখ সে আবার হাইসা বলতেছে 1 কেজি চাল পায় নাই, তাও তার মুখে হাসি। খগেনরা চিন্তা করছে actually where the peaceness come from? Peaceness come from the good. Industrial air cannot be a nirmal batas. You have to go to the green lands, clean air. তা আমার কথা হলো ভাই, আমার কোনো অসুবিধা নাই, তোমরা খগেন নিতে চাও ভাই হোক। তুমগোলেগা তোমরা 10টা পোলা খগেন আসো, তোমরা 10টা খগেনই লাগবো। I don't mind collecting, but don't touch my daughter. I have right to save my own daughter. Right. Exactly. And I will teach my daughter that I will show the difference. যেটা আল্লাহ তাআলা বলছে যে আমি ইচ্ছা করে সব ভালো বানাতে পারতাম, আমি ডিফারেন্ট বানাইছি, তাহলে যেন তোরা একে আরেকজনের চিনস। এই যে দেখেন আমরা এমন রৌদ্র, এটা যদি কল্পনা করেন তো অনন্তকাল যদি এরকম লাইট থাকে, আমি তো জানতামই না লাইট আবার কি। যখন এটা ডার্ক হয় তখন আমি বলি ওই আগেরটা ভালো, আগের I cannot see anything. So what the light gave me? Light make me to see. That's light does. That's light does. And what the dark gave me? Blind. I cannot see. So I owe to darkness. So খগেনের কাছে আমরা ঋণী, আমি স্বীকার করি। আমি সরি খগেনদের প্রতি, আমি অনেক সময় হাসাহাসি করছি, কিন্তু ওদেরকে দেখেই আমি বুঝি আমার কি করতে হইব। জি, ওরা না থাকলে আমি বুঝতাম না তো পৃথিবী তো কত ভয়ঙ্কর। তো আমি তাদেরকে ঋণী। ঋণী কারণ ও আমাকে শিখাচ্ছে যে আমাকে কিভাবে চলতে হইব। সো এমনকি ওদের ঠিক উল্টাটা করলেই আই এম সেফ। আমার নতুন করে বানাই দিব না কিছু। কারণ ডার্ক এন্ড লাইট জাস্ট ডু দ্য অপোজিট থিং। দ্যাটস ইট। right. Nothing else. Nothing else. এই যে বললাম না ইসলামে আছে হাত দিয়ে খাও। হ্যাঁ, তুমি নিকৃষ্ট মানুষ হইবা, খালি উল্টা করে ফেলাও, হাত না দিয়ে খাও। বাথরুম করছো, ক্লিন করো। তুমি উল্টা করতে চাও, খগেন হইতে চাও, বাথরুম করে পরিষ্কার করো না, শেষ, এন্টি ইসলাম। তো একজন মানুষ যদি পায়খানা, এটাকে আমরা জীব বলুন না, বাপে নি রাখবো পোলানো ঘরের মধ্যে, পায়খানা করে হাঁটাহাঁটি করতেছে, ঘুরতেছে, অনেকে ঘরের মধ্যে রাখবো, বাপে লাপ্তিতে বাইর করে দিব। আপনি ফর নাথিং, আপনি প্রতিবেশীর আপনি হার্ট করলেন, আপনি একজনের ফর নাথিং একটা ইনোসেন্ট মানুষের আপনি কিল করলেন, তাহলে কি হইব? ইসলাম কি বলছে? ইফ ইউ কিল ওয়ান ইনোসেন্ট ইউ কিল দ্য হোল হিউম্যানিটি। সো কি বলছে? ইউ হ্যাভ টু পে ফর ইট। সেম ল তাই বলতেছে, এই তুমি আনসোশাল, তোমার বাইরে রাখা যাবে না, তুমি সমাজের নিকৃষ্ট জীব, জেলে থাকো সারা জীবন। তা আল্লাহ তাআলা তো এটাই বলছে, নন ইসলাম হইল নিকৃষ্ট। নন ইসলাম মানে কি? হোয়াট ইজ ইসলাম? দ্য রুলস। যে এটার বিরুদ্ধে সেই হলো নিকৃষ্ট। এই সমাজেও তাই বলতেছে। আমার সমাজ এটা বলতেছে যে নিকৃষ্ট, তাদেরকে জেলে রাখতেছে, যারা ভৎসনা করতেছে। কাদেরকে ভৎসনা করতেছে? যে মেয়ে দেহ ব্যবসা করতেছে, যে মেয়ে গাহলাপনা ঘুরতেছে, তারা কেউই জায়গা দিতেছে না, সে সমাজের নিকৃষ্ট। কি বলে? এই অলগে চলিস না, সব সমাজেই। আর আল্লাহ যখন বলছে নিকৃষ্ট, তখন আল্লাহ আমরা আমার বলেন না।
খালি হু করেন, ধরো আপনি কিছু করেন, ধরো। আরে আপনি আপনার কথা আমি শুনবো, আপনি বলেন। না, আপনার আপনি কথা আমার কোশ্চেন ভালো করেন, লাগছে। আমি বলতেছি এটা এটা মানে এটা কিন্তু ইটস নট এ আপনার বিরাট। তো তো যেটা আর কি, আমার যে প্রস্তাবনা আছে মুজিব ভাই, অনেক হুম হাসাহাসি হয়েছে আমাদের লাইভ নিয়ে। আমার একটা সুস্পষ্ট একটা নীতিমালা আছে। সেই নীতিমালাটা জি হলো যে করার পরে কোন হুম খগেন যদি আসে এবং খগেন যদি হুম হ্যালো 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 ও হ্যাঁ হ্যাঁ শুনতে নীতিমালাটা পাচ্ছি। হলো, মনে করেন আপনি লাইভ করতেছেন, এবং হুম আপনি লাইভ করতেছেন কিসের, আমরা যেন বেটার মুসলিম হইতে পারি। অনেক সময় আমরা অনেক জিনিস জানি না, সেটা হাদিসের জি ব্যাখ্যা হইতে পারে, কোরআনের ব্যাখ্যা হইতে পারে। হ্যাঁ, এবং আমাদের হুম আলাপটা হবে কোরআন এবং হাদিস। এখানে কোনো হ্যাঁ মাঝাব না, আমাদের মেইন থাকবে সব মাঝাব। মাঝাব বলে কোনো শব্দ নাই। উই আর অল আর না ফলোয়ার অফ কোরআন, কোরআনিক ল, ফলো নট কোরআন। রাইট হোয়াট ইজ কোরআন? দ্য লস, দ্য দ্য বিধিমালা, ল অফ এইটার কোরআন ফলোয়ার। রাইট রাইট, রাইট এইটার ফলোয়ার আমি, রাইট, এইটার ফলোয়ার। হুম তো এইটা হুম যারা বুঝে না ঠিক মতন, আমাদের মধ্যে অনেক কিছু বুঝি না, সেটা বুঝার জন্য আমরা লাইক করব। এখন যদি কোনো হুম খগেন এসে কোনো কোশ্চেন করে, এবং যত কোশ্চেন আছে, হুম 37টা কোশ্চেন করছিল নাস্তিক, ওই যে হুম খগেন.com আর কি, এটা নাস্তিক.com বা খগেন.com, হোয়াটএভার ইট ইজ। সেইখানে আপনার আমাদের হুম 200টা ওদের প্রশ্নের উত্তর অলরেডি তানভীর ভাই দিয়ে দিচ্ছে, 200। হুম খালি 37টা না, আরো যতগুলি আছে। তো যদি যত কোনো যতগুলো খগেন এসে প্রয়োজন। আপনি লাইভে কোশ্চেন করে, হুম আপনি ওকে বলবেন যে আপনি ওই 200টা কোশ্চেন এই ওয়েবসাইটে আছে, আপনি পড়া নেন। পড়ার হুম পরে যদি আপনার কাছে কনফিউশন লাগে কোনো জিনিস, হুম তাইলে আপনি হুম পরবর্তীতে লাইভে এসে আমাকে জিজ্ঞেস করবেন। জি এর বাইরে ওই একটা খগেন ডায়লগ দিব, সাথে সাথে হুম ব্লক। আচ্ছা, আর হুম পরের দিন যদি সে আইসা বলে আমি অ্যাড হইতে চাই, হুম আমার প্রশ্ন আছে, তখন আপনি বলবেন যে হ্যাঁ, বুঝতে পারছি, আপনি সেটা পড়ে আসছেন, তো ঠিক আছে, হুম আপনি অ্যাড হন। এবং ঠিক হুম কোন জিনিসটা সে বুঝে নাই স্পেসিফিক্যালি, সেইটাই যেন কোশ্চেন করে। সে খগেন ব্যবহার করবে, তারে ব্লক দিয়ে হুম। দিবেন। উই ডোন্ট নিড খগেন। এবং মানে আমরা ওই চাই না ধরনের খগেন। কাউরে ছোট হ্যাঁ করতে, না আমরা চাই হুম না। কারো জানতে যাবে, আমরা চাই না। অবশ্যই আপনি বলবেন, উত্তর বলবেন যে আপনার কনফিউশনটা কোথায়, কোন জায়গাটা আপনি বুঝতে পারেন নাই। আপনি পড়ছেন এটা? রাইট আমি পড়ছি, আমি এই জিনিসটা বুঝি নাই। ওকে ফাইন, দরকার নাই সে আস্তিক না নাস্তিক, ডাজন্ট ম্যাটার। দ্যাট You don't ডাজন্ট need to ম্যাটার ask him. রাইট That doesn't matter. হুম He হুম wants to হুম হুম learn. Okay? কিন্তু এর বাইরে ফালতু কথা বলবে, কাইটা দিবে। কাইটা হুম দেওয়ার পরে এটার কয় ধাক্কা দিয়ে আর কি ফালাই দেওয়া, আর কি ধাক্কা দিয়ে ফালাই দিয়ে তারপর আপনি বলবেন যে আই টোল্ড ইউ দ্য রুলস এন্ড রেগুলেশন, রাইট? ডোন্ট ইউ গেট ইট? সো হুম দ্যাটস হোয়াই আই কিক ইউ আউট। সো when you apply those laws, every Khoghan will be careful যে এটার মধ্যে নীতিমালা আছে। সেই মুহূর্তে আপনি আমাদেরকে বলবেন যে এরশাদ ভাই, এইখানে কোনো ধর্ম নিয়ে বলবেন না, কোনো ধর্ম নিয়ে কটূক্তি করবেন না। হ্যাঁ, আমরাও ভালো হয়ে যাবো, অসুবিধা নাই। হুম। আমার কিন্তু দরকার নাই বেসিক্যালি আমার তুমি আইডি চেঞ্জ করে টিনের চালের ঢিল লাগানো। আমার দরকার নাই টিনের চালের ঢিল বানানো। হুম আচ্ছা ঈশ্বর ভাই, আমরা তো কোনোদিন কখনো কোনো ধর্ম এটাই নিয়ে আমার কথা নীতিমালা, বলিনি। এটাই আমার নীতিমালা। হ্যাঁ, That's it. কখনো কোনোদিন ধর্ম নিয়ে কথা বলিনি। আমরা সবসময় বলি যে আপনার একাডেমিক আলোচনা করেন, আপনি ফিলোসফিক্যাল আলোচনা করেন, দর্শন শাস্ত্রের কি বলে নাস্তিক শাস্ত্রের ব্যাপারে আপনারা আলোচনা করেন। আপনারা যদি দার্শনিক দিক দিয়ে আলোচনা করতে পারেন সেটার দিক দিয়ে আসেন। আপনারা যদি কি বলে লজিক্যালি আলোচনা করতে চান লজিক দিয়ে আসেন। আপনারা যদি সায়েন্স দিয়ে আলোচনা করতে আসেন সায়েন্সের ডিপার্টমেন্টালি যে ও যেভাবে আসা সেভাবে আসেন। আপনি যদি এভলিউশন দিয়ে আলোচনা করতে চান তাহলে আপনারা ওয়ান সেল ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে তারপরে হোমো ইরেকটাস কিভাবে হয়েছে বিবর্তনবাদের সেটা নিয়ে আলোচনা করতে। দেখেন প্রতিটা সময় আমি কিন্তু বারবার করে বলেছি আই ওয়েটেড ওয়েটেড অ্যান্ড ওয়েটেড। না না, অবশ্যই দেখেন, ওই যে আমাদের যে ছেলেটা একটা অনিক নাম,
হ্যাঁ, সে প্রায় 6টা ভিডিও করছে। ফার্স্ট যে সেলটা, যে হ্যাঁ যেটা প্রাইমেরিয়াল সুপে সেই সময় যেটা নাকি বলতেছে আমরা যে দেখাচ্ছে যে ইজ নট পসিবল টু ইভেন ক্রিয়েট ওয়ান সেল। হ্যাঁ, তো এটা কিন্তু আমি কিন্তু সব খগেন গো ওয়েবসাইটে দিছি। কই তোরা যদি নাপিত না হইতি, তোদের মধ্যে যদি একজন থাকতো যে মিনিমাম বায়োলজিক ব্যাকগ্রাউন্ড আছে, তোরা ইজিলি এসে বলতে পারতি যে এটা রং, এটা রং। হ্যাঁ হ্যাঁ, আমারে বলতে বলেন। পারতিস। এখনো আমি বলতেছি যে তোরা পড়, ওইটা পড়ার পরে তোদের যে সেরা মাইক্রোবায়োলজিস্ট আছে বা এভলিউশনিস্ট আছে, পড়ুক, পড়া বলুক যে এখানের মধ্যে এটা রং। তোদের তো লাইভ আসার দরকার নাই, আমাদের ওই ভিডিওর নিচে তোরা কমেন্ট কর, তাহলে তো অন্তপক্ষে আমরা বুঝতে পারবো যে ইউ গাইজ আর ক্যারিং সাম কাইন্ডস অফ ইন্টেলিজেন্সি। আমি এত এত বেশি নিরাশ হয়েছি। আমি মনে কথা আমি গালি দিব, বেটা তুই যদি গালি দেস আমি টাকা 3 মালিক শুরু করি। যেন একটা কনস্ট্রাকটিভ হয়, এখানে কোনো যেন গালাগালি না হয়, সেটা আস্তিক নাস্তিক আই ডোন্ট কেয়ার, নোবডি পুট ডাউন এনি ব্যাড ওয়ার্ড অর এনিথিং। মানে একটা ইমেজ আমাদের একটা কনস্ট্রাকটিভ, দেখুন একটা ইয়াং ছেলে যেন বুঝে যে না এখান থেকে কিছু শেখা যায়, এখান থেকে কিছু শেখা যায়। আমি আপনাকে বলতেছি না আপনি হাদিস নিয়ে বলেন, আপনি ফিজিক্স জানেন, আপনি ফিজিক্স বলেন। আমাদের গ্রুপে আছে যারা মুফতি আছে, যারা স্কলার, তারা আসবে, তারা বলবে তাদেরটা, যে যেটা জানে সেটা বলবে, যে যেটা জানে না সেটা নিয়ে আলাপ করবে না। অন্তকে তারা বুঝবে। আজকে তানভীর ভাই আসবে, মানুষ বুঝবে তানভীর ভাই কি নিয়ে কথা বলবে। আজকে সায়েম ভাই আসবে, মানুষ বুঝবে। আজকে মুজিব ভাই আসবে, জানে। So I want our, আমরা তো সেইভাবেই তো কথা বলি, দেখেন সেইভাবেই কথা বলি, কিন্তু তারা এসে কি করে, একদম ওই কোরআন হাদিসের কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, যখন হাসান ভাই এসে সব বুঝিয়ে দিচ্ছে, সবকিছু বলা হচ্ছে, সমস্ত কিছু রাইটিংস আছে, কোন বনু খুরাইজা কিভাবে কেন হয়েছে, তারপরে ওয়ারের উপরে যে আয়াতগুলো কেন এসছে, সব কিছু বলা হচ্ছে। তানভীর ভাইয়ের কাছে ওই যে পাংখা মমতাটা আছে, পাংখা, ওই যে মানে ওই যে আমি জানি না এটা ইজরা হোয়াট এভার ইজ দ্য ডেফিনেশন, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সো দ্য অবজেক্ট নেম ইজ পাংখা মমতা। সে আইসা জিজ্ঞেস করতেছে ইয়ে তানভীরে দাসির সেক্স নিয়ে। বিশ্বাস করেন তানভীর ভাই এত সুন্দর করে বুঝাইছে যে এইটা যে আমাদের ইসলামে বিয়ে ছাড়া তুমি কোনো সেক্স করতে পারবে না, ইট ডাজন্ট ম্যাটার তোমার দাসী হোক জেডে হোক, উইদাউট ম্যারেজ ফাইন। সে ওই জায়গার মধ্যে কোনো তর্ক নাই। সে করলো কি, পরের দিন দেখছে আরেকজন নতুন আইছে, হ্যাঁ সাইমি, এই মহিলা আবার এই ফাইল আর হিল্লা, আমি জানি না মহিলার হিল্লা নিয়ে কোনো প্রবলেম কিনা, দাসী নিয়ে আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু সে তানভীর ভাই ক্লিয়ার করে দিল, তোর যদি তুই ক্লিয়ার না হস তুই আবার তানভীর ভাইয়ের কাছে আস, যে আপনি গতকাল আসলেন বুঝি নাই। তুই আবার করলি কি, সেম আবার ফ্রেশ নিয়ে তুই আবার গেলি সাইমের কাছে। সাইম তো জানি না, আমি নিচে লেখছি, আমি এই পাংখা তো তানভীর ভাই থেকে গেছি, ফাইল আবার এখানে এসে গেলগা। তো আপনি আমার বলেন, ওদের মোটিভটা দেখেন, কত ইল মোটিভ। এখন আমি যদি গালি দেই, এখন আমি খারাপ না? আমি খারাপ না? আমি খারাপ? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আমরা তো সব সময় ওদেরকে আলোচনা করেছি। দেখেন আমরা গাছ খাই। আমার রাইটিং গুলো সবকিছু লেখা আছে, বিবর্তনবাদে ডিবাঙ্ক করা আছে, বিবর্তনবাদ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে, যদি ইংরেজিতে করেছি। তো ওদের মধ্যে কি ইংরেজি জানা কেউ লোক নাই বলেন? তো সে এসে তো আমার ওই রাইটিং এর নিচে করতে পারে। তারপরে অনেক অনেক আমি ব্যক্তিগতভাবে, তারপরে এই যে আরিফ আজাদের সেই সমস্ত বইগুলো আজকাল আমাদের ভাইরা করে পাঠাচ্ছে, কি বলে ডাউন পিডিএফ করছে। তো পিডিএফ করছে, তো সেই পিডিএফ ফাইল থেকেও তো তারা
দেখে তারপরে সেখান থেকে তারা মন্তব্য করতে পারে যে এটা ভুয়া, এটা অমুক, এটা তমুক। আচ্ছা, আপনি দেখেন মুজিব ভাই, আমি কতটি লাইভ করছি, আপনি খেয়াল করে দেখেন। হুম আমারে তো হুম ওরা না পারে ছোট ছোট টুকরা করে কিমা বানায় খাইবো, কথাটা খেয়াল করেন। তাইলে আমি যে এতটা লাইভ করলাম, এত কথা হুম বললাম, আমার একটা হুম কথারে তোরা ট্রোল কর হুম যে এরশাদ এই কথাটা ভুল বলছে, কই তোরা তো একটা হুম ট্রোল করতে পারলি না? তোরা কি করলি? আমি কইছি তোরা যদি ফাজিল হস তাহলে আমিও কিন্তু ফাজিল মমিন, ওইটা কিন্তু ট্রোল হুম করছে। আরে বেটা, এটা তো হুম আমি দিচ্ছি বেটা, তখন নাম বেটা, ওটা তো হুম আমি কইছি ফাজিল বেটা। এই যে খগেন রাইট। দিলাম মোহন বেটা, তুই খগেন নিলে কি করবি কতই? হ্যাঁ আমি কিন্তু বল। আমি যে বলতেছি আমার কথার মধ্যে ভুল তুই ধর একটা, যে এরশাদ এখানে এই বলছে, সে একটা অশিক্ষিত, সে একটা এইটা, হ্যাঁ, তুই একটা ভুল ধর। হুম এখন ব্যাপারটা কি দাঁড়াইছে বলেন তো দেখি মুজিব ভাই, খেয়াল করেন জিনিসটা। এখন যদি ওরা হুম বলে যে আমি অক্সফোর্ড থেকে পাস করছি, আচ্ছা, তো ভালো হুম কথা, জনগণ জানলো উনি অক্সফোর্ড থেকে পাস করছে। তো বলো এরশাদ কি হ্যাঁ পাস করছে, কয় কি বেচে, ভ্যানের মধ্যে ফুড বেচে। তো মানুষ বুঝলো ফুড বেচে মানে শিক্ষা নাই, ফাইন, ভেরি গুড। হুম এখন এই ফুড বেচার লোক যদি এমন সব হুম কথা বলে সায়েন্সের, যে এত বড় লোক যদি ধরতে না হুম পারে, তাহলে অপমানটা কার হইলো? এটা আমার ক্রেডিট হইলো। আমি সবাই বলতো যে তুমি তো ভাই পিএইচডি করে। মুজিব ভাই, হুম anyhow, সেইটা ভাবে দেখি। রাইট আচ্ছা, রাইট। আমরা হ্যাঁ হ্যাঁ জি হুম, বলো। আচ্ছা, যেটা আমরা বলতেছি, আমরা আমরা না একটু কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ কথাই বলি, হ্যাঁ, হ্যাঁ জাস্ট শিওর ইগনোর শিওর শিওর। ইগনোর দ্য, হ্যাঁ, হ্যাঁ, যেমন, ইগনোর অল দিস স্টুপিডস। হ্যাঁ, তো আমার রাইট। কথা হলো, যেমন ধরেন আমাদের একজন আছে, ও খুবই খুবই প্রমিজিং একটা ছেলে, আহ, আহ, এবং ভালো নলেজ অ্যাবাউট দ্য ডিএনএ, আরএনএ, হাউ ইটস ফর্ম, দ্য প্রোটিন, নিউরন, হ্যাঁ। আমি কি চাই জানেন? আমি চাই এক ঢিলে অনেক পাখি। কিরকম? যে এক্স্যাক্টলি। একটা একটা ছেলে যখন দেখবে, মনে করেন আপনি আর অনিকে একটা লাইক করলেন, হ্যাঁ, সেখানে হুম সে হুম ফার্স্ট সেল, হ্যাঁ, যে কিভাবে এটা কি ফর্ম হওয়া কি সম্ভব না সম্ভব না, এখানে কিন্তু কোনো কথা কিন্তু আমাদের নিজেদের কথা না, কিন্তু খগেন টাইপের কথা না, যেটা ওয়ার্ল্ড না লিডিং যে রিসার্চ হচ্ছে, এটার আপডেট রিসার্চটা কি, আমরা কিন্তু সেটাই কিন্তু আইনা কিন্তু ব্যাখ্যা দিচ্ছি। আর এটা, এখানে আমার কোনো কথা নাই, কিন্তু আই জাস্ট ব্রিং দ্য ইনফরমেশন। ওকে, এখন কথা হলো, রাইট। সেটা নিয়ে যদি আলাপ করে, তখন যারা ইয়াং আছে তারা অনুপ্রাণিত হবে। হুম ওয়া দ্যাটস ইন্টারেস্টিং, মনে করে সামবডি ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যাবাউট দ্য মাইক্রোবায়োলজি অর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সে হয়তো বলবে যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো, হ্যাঁ, এটা আমি বেশ ভালো বুঝি। এটাতে কিন্তু দেখেন অনেক জিনিস হচ্ছে, প্লাস তাহলে কি, আপনি একটা হলো আপনি ওকে ইন্সপায়ার করতেছেন, দ্বিতীয় হলো এই হুম ছেলেটা মুসলিম, আমিও মুসলিম, সে নামাজ পড়ে হুম আবার এত কিছু জানতেছে, এবং এবং সে আমি বলবে যে যে আমি কোনো আড্ডা মারি না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মন আমার আমার মন খারাপ দিকে যায় না। আসলে মুজিব ভাই, আপনি একটা জিনিস ভালো করে জানেন, খারাপ চিন্তা করতে গেলে একটা কথা আছে, আইডল আইডল ব্রেইন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। when you have nothing ইয়েস। to do, always you gonna think something bad, এই ফোন দেই, কথাটা খেয়াল করেন আপনি। হ্যাঁ, আর খারাপ জিনিসগুলি কিন্তু টানে বেশি, যে কোনো খারাপ জিনিস টানে বেশি, সবচাইতে বড় কথা, হ্যাঁ, স্বাভাবিক। আর এরশাদ ভাই আপনি আমাকে, আচ্ছা, এইটা বুঝলি, আপনি আমাকে দেখেন, আপনি যদি আমার দিকে এইটার দেখেন, আমি পরে আমি রাইট রাইট হ্যাঁ, রাইট রাইট, বলেন। এটা এটা একটু আপনাকে ইন্টারাপ্ট করি, এইখানে একটা খুব শিক্ষণীয় ব্যাপার আছে। মানে খারাপ জিনিস এবং একা থাকা, এটা একা থাকাটা অনেক দুষ্টু, যে ডেভিলস ওয়ার্কশপ, কিন্তু হুম একা থাকাতে এটা একটা হুম একটা সাইকোলজি। আর হুম একটা জিনিস হচ্ছে, যখন দিনের বেলায় আমরা কোনো জায়গায় একা থাকি, তখন কিন্তু চারিদিকে আমরা দেখতে পাই, মানে আমার চোখ, আমার কান অনেক শব্দ শোনে, আমার চোখ অনেক কিছু দেখে, যার ফলে আমি একদম একা থেকেও কিন্তু আমি মানে সারাউন্ডিংসটা বুঝি, মানে আমার কানে আসে। বাট যখন আমি রাত্রিরে, একটা যুবক বা একটা যুবতী একা থাকে রাত্রিরে না জেগে, তখন অন্ধকার, কোনো সাউন্ড নেই, সে কিন্তু নিজে একা হয়ে গেছে। এই সময় তার ভেতরে সবচাইতে বেশি আপনার ডেভিলটা আসে, এবং ডেভিলের প্রথম ডেভিলটাই হচ্ছে আপনার সেক্স, এইটা চলে আসে।
যার ফলশ্রুতিতে আমি একদিন বলেছিলাম যারা কোনো কাজ করে না, মানে অনেকে আছে কম্পিউটারে প্রোগ্রামিং করে, অনেকে আছে নাইট ডিউটি করে, যারা কাজে নেই, যারা জাস্ট ডেভিল মনে করে যে আমি রাত পড়ালেখা করে, অনেকে রাত্রির জেগে, এটা হচ্ছে আপনার বিজি। কিন্তু যারা বিজি না থেকে রাত্রিরে এই ইন্টারনেটে ফেসবুকে এসে পুটুর পাটার বা অন্য কোনো জায়গাতে করে, তাদের এই সেক্স ওরিয়েন্টেশনটা, মানে এই যে মেল সেক্স ওরিয়েন্টেশনটা হওয়ার প্রভু প্রভূত মানে ই আছে, পসিবিলিটিস আছে। এটা কিন্তু সে কিছুতেই অ্যাভয়েড এইখানে করতে পারবে আমি না। যাক। আমি আমি আপনার সাথে বিনয়ের সাথে একটুখানি, আমি জানি না এটা হ্যাঁ ডিফার করব হ্যাঁ না অ্যাড করবো, আমি জানি না। আমার হ্যাঁ, আমার বক্তব্য যেটা শুনলে বল। আপনি বুঝতে পারবেন আমি কি আসলে আপনার সাথে হুম ডিফার করতেছি কিনা। আমি আমি একটা জিনিস মনে করি যে আমাদের ব্রেনের একটা জায়গা আছে যেটাকে অ্যানালাইজ করে, সিচুয়েশনকে অ্যানালাইজ হুম। করে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ যে আমি যে এখন এখানে আছি, কোথাও একটা শব্দ হইলে আমাকে কি করা উচিত, ব্রেন কিন্তু সব দিক দিয়ে কিন্তু অ্যালার্ট কিন্তু, তাই না? হ্যাঁ। আবার আপনার সাথে কথা হিপোথ্যালামাস। বলতেছি, আপনার সাথে হ্যাঁ, কি কথা বলবো, হিপোথ্যালামাস, রাইট। হ্যাঁ কি কথা রাইট। বলবো, কোনটা বলা উচিত, হ্যাঁ সেখানেও কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। এর আগের বার আমি এই কথা বলছিলাম, এটাতে এই হয়েছে, এখন আমাকে এটা বলা হুম। যাবে না, এটা করবেন না। ব্রেন কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু অ্যানালাইজিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং হুম। এবং এই ব্রেনটাকে আপনি যত ইউজ করবেন, হ্যাঁ, ঠিক এই কম্পিউটারের মতনই আপনার যেমন পাওয়ারফুল প্রসেসর, খুব সেকেন্ডের মধ্যে যেমন মনে করেন 1 GB ফাইলকে ও রিসর্টিং করতে পারবে, ও যদি আরো প্রসেসর হাই দেন, হ্যাঁ তাহলে ও আরো বেটার করতে পারবে। ব্রেইনের কিন্তু ব্রেইনের ব্যাপারটা হইছে যে ব্রেইনের একটা লিমিটেড আছে, যে অলমোস্ট লাইক মানে ইনফিনিটি একটা পাওয়ারফুল ক্ষমতা। কিন্তু যত আপনি ইউজ করবেন অত ব্রেইনের এফিসিয়েন্সি বাড়বে। হ্যাঁ, আমরা যদি টোটাল আচ্ছা। ধরি ব্রেনকে পিস বাই পিস, যদি অ্যাভারেজ ধরি, আমরা 10 to 15% অফ দ্য ব্রেইন হোল ফাংশনস উই আর ইউজিং। হুম, হ্যাঁ, যখন আমরা তাকাই কারো দিকে, দেখা যায় যে চোখের হয়তো কাজ করতেছে 80%, কিন্তু তখন আবার এয়ার বা অন্যটা আবার কমে যাচ্ছে। একসাথে সবগুলি কিন্তু 80% পারফরমেন্স দিচ্ছে না, ঠিক আছে? হুম। এখন জি। কিন্তু এগুলো আপনি বাড়াতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন ব্রেইনের উপরে। হুম তো ঠিক হুম সেরকম আপনি যদি কনসিকুয়েন্সেস গুলি চিন্তা করেন, যেমন আপনি হুম আমার দিয়ে উদাহরণটা দিই। আমি কোথায় আছি? আমি আছি একটা নিউ ইয়র্ক সিটি, এবং আমি সিটির হুম মধ্যে বসবাস করি, নট নট লাইক সাবারবান এরিয়া। ওকে, হুম আমার হুম এখান হুম থেকে 10 মিনিট গেলে, আমি 5 মিনিট গেলে আমি ক্লাব পাচ্ছি, নেকেড মেয়ে পাচ্ছি, খারাপ পাচ্ছি, মানে আমি ইচ্ছা করলে জুয়া খেলা হচ্ছে এখানে, এখানে একটা জুয়ার সিটি আছে, সবই আছে। তো তো আমি কেন, এখন তো আজকে তো আমার কাজ নাই, আমি কেন এখানে বসে আছি আসলে, কেন কেন বসে আছি? আমার কি গাড়ি নাই, টাকা নাই, না কি নাই? সবই তো আছে, কেন বসে আছি? কারণ আমি কনসিকুয়েন্সটা চিন্তা করি যে আচ্ছা হুম। আমি যাব, কারে ফোন দিব? আমি চিন্তা করলাম মিস্টার এ, না ও তো ক্লাবে যায়, ওর সাথে দেখা করলে ও বলবে আরে চল যাই চল যাই, ভাল লাগবে। আমি তো একদিন গেলে কিছু হবে না, অত আমি রেজিস্ট করতে পারবো না। আমি যাব, যাওয়ার পর আমার ভাল লাগবে, ভাল লাগলে আমি পরের দিন আবার যাব। যখন আমি একটা জায়গায় যখন যাইতে লাগবে, ভালো লাগবে, তখন আমার অন্য যে অ্যাক্টিভিটিস গুলি আছে সেইটা কিন্তু কাট আউট হুম। হইতে থাকবে আস্তে আস্তে, এবং ওইটার দিকে আমি ইনক্লাইন্ড হইতে থাকবো। তারপরে কি হবে, আমার যে একটা ব্যবসা, আমার এটা মাসতে কমতে থাকবে। আমি কিন্তু চিন্তা করতেছি একসাথে অনেকগুলি, নো নো নো, সো আই এম নট গোনা কল দ্যাট গাই। তো ঠিক রাইট। সেরকম এখন যদি মেয়ে মেয়ে মানুষ, এখানে যাবো, ন্যাকেড মেয়ে থাকবে, আমার ভালো লাগবে। প্রথম দিন আমি বললাম যে নো, আই এম রিয়েলি টু মাচ কন্ট্রোল। হ্যাঁ, তারপরে বলবে যে কি আছে, একদিন হইলে অসুবিধা কি আছে, আমার মজা লাগবে, তারপরে আমি আবার যাবো। আমি যখন এই কনসিকুয়েন্স গুলো চিন্তা করবো যে আমার কি হবে স্টেপ বাই স্টেপ, তখন কিন্তু আমি বলবো যে নো, আই রাদার টু স্টে হোম এন্ড আই শুড রিড সামথিং, অর আই শুড ওয়াচ সাম মুভি। তখন কিন্তু আমার ব্রেন হুম। কিন্তু ওদিকে যাবে না। তাইলে আমি যে এই রাইট। যে এতটা চিন্তা করতে পারতেছি, আজকে গেলে কি হবে, পরের দিন গেলে কি হবে, তারপর দিন, এটা কিন্তু একটা 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 কন্টিনিউয়াসলি যে চিন্তা, এটা ব্রেনের একটা পাওয়ার লাগে। সেটা আমি যত আমার ব্রেনকে ইউজ করবো, সেকেন্ডের মধ্যে আমি টোটাল আমি আমি ধরতে পারবো যে 3 মাস পরে হয়তো আমি একটা একটা এসটিডি ডিজিজ নিয়ে আমি পাশে আসি। আমি আবার এটা আবার আরেকজনকে দিব, আর একটা ইনোসেন্ট মেয়েকে। আমি কিন্তু পুরো ব্যাপারটা আমি বলবো ইট ইজ নট এ গুড আইডিয়া। সো এই হুম জিনিসটাই মানুষকে কন্ট্রোল করে, এইটাই কন্ট্রোল। হুম যে ওইটুক চিন্তা করতে পারে না, সেই কন্ট্রোল করতে পারে না। বলে আমি একা, ভালো লাগে না, আমি ওকে ফোন দিছিলাম। তো তুই ওরে ফোন দিছিস কেন? আরো তো তোর বন্ধু ছিল, হুম। আরেকটা বন্ধু ছিল, ও তো লাইব্রেরিতে যায়, ও কত ভালো ভালো কথা বলে, তুই ওরে ফোন না দিয়া যে জুয়া খেলে,
বাজে কাজ করে, তুই ওরে ফোন দিছিস কেন? কারণ ব্রেন সবসময় একটু আনন্দ চায়, একটু একটু ডিফারেন্ট, এবং সেটাকে প্রশ্রয় দেওয়া মানে হলো যে ইউ আর ডিগিং ইউর ওন গ্রেভ, ইজ গোনা লিড ইউ রাইট। টু দ্য গ্রেভ, ইজ গোনা লিড ইউ টু দ্য গ্রেভ। তো যখন আপনি চিন্তা করবেন, তখন কিন্তু সাথে সাথে আপনি কিন্তু একটা নেগেটিভ ফোর্স কাজ করবে যে নো, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আপনাকে কোরআনও পড়তে হবে না, আপনি কাজে চিন্তাটা করেন ঠিক মতন, তাহলে দেখবেন যে ডেভিল টু বি সব পরাজিত হবে, সবাই পরাজিত, সবাই পরাজিত হবে। সো আমি বিশ্বাস করি না যে যে কোনো একটা মানুষ, মেয়ে মানুষ কাছে থাকলেই তার শুরু হয়ে যাবে। হ্যাঁ, মানে আই ডোন্ট বিলিভ ইট। এই জিনিসটা হলো মানুষের চিন্তা করার যে ওয়েটা, it should be in positive way, he should think. মানুষ মানুষ যখন পজিটিভ চিন্তা করতে না পারে, উল্টাপাল্টা চিন্তা করে, তখনই একবার উল্টাপাল্টা ঢুকলে উল্টাপাল্টা ঢুকতে থাকে। ব্রেনের আর একটা মজার জিনিস আছে, আমি জানি না, হয়তো আপনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। দেখবেন একটা মানুষ হঠাৎ করে একটু হতাশ হওয়ার পরে হঠাৎ করে ওর ব্রেনে ঢুকলো আমি আত্মহত্যা করব। এই যে আত্মহত্যা বলছে না ব্রেনেরে, আপনি জানেন, তখন সাথে সাথে ব্রেন একটা কেমিক্যাল তৈরি করে এবং ও বলতে থাকে ডু ইট নাও, নাও গো গো ইমপ্লিমেন্ট ইট। তখন চিন্তা করে হ্যাঁ আত্মহত্যা করতে হবে, আমার রশি জোগাড় করতে হইব সব, এবং কন্টিনিউয়াসলি তখন ও একটা কেমিক্যাল ব্রেনের মধ্যে তৈরি করতে থাকে, এবং কিভাবে এটা বাস্তবায়ন করবে এইটার পিছনে লেগে যায়। ওর ব্রেন আর কোনো কাজ করে না ও যদি একা থাকে সেই সময়, একদম মানে কোনো আউটার কোনো অবস্টাকল নাই, আর ব্রেন কিন্তু ওকে নিয়ে যাচ্ছে। খালি একবার বলছিল আমি আত্মহত্যা করবো, শুরু হয়ে গেছে। আচ্ছা, যখন রশিটা যখন গলার মধ্যে লাগে না, যখন লাগে ওই কেমিক্যালটা 1 সেকেন্ডের মধ্যে উদা হয়ে যায়, নাই। তখন সে বলে আল্লাহ আমি তো মরতেছি। তখন ও না হাত উঠাইতে চায়, কিন্তু হাত উঠে না, কিন্তু বুঝছেন, দেখবেন যে জিব্বা বাইরে যায়, কারণ ও হাত উঠাইতে চায়, রশিটা দইরা ও সেভ করবে নিজের, কিন্তু দ্যাট ইজ টু লেট। 1 সেকেন্ডের মধ্যে সেই কেমিক্যাল উদাও, তখন সে রিয়ালিটি ফেস করে যে এটা আমি কি করলাম। তো মানুষের ব্রেন গুলি ঠিক এরকমই, কিন্তু you get to know the tricks of your own brain and you get to defeat, you get to know how to control your own brain, এবং এই কন্ট্রোল কিভাবে করবেন? কোরআন, you see, You're right. কোরআন, Right. that's a, that's a technique. মানে আপনি এটা 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 কিন্তু আসলে সত্যি কথা। আপনি মানে কেমিক্যাল, আপনি বলেছেন কেমিক্যাল তৈরি করে। বেসিক্যালি যেটা হয় যে ওই জিনিসগুলো সে যখন বলতে 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 একটা পর্যায়ে তার ব্রেন তো এটা শুনছে, মানে সে যখন ভাবছে এটা ব্রেন শুনছে, কারণ সে কোনো কষ্ট বা কোনো গ্রিভেন্স থেকে সে এটা বলে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি এখনই ট্রাই করতে পারেন, না লাইফটা না রাখার পরে না না আপনার জীবনের আমি সব চিন্তা করবেন, সব নেগেটিভ, আমি বলছি, হ্যাঁ, পান নাই, জি জি দেখবেন যে জি শুরু হয়ে জি গেছে। জি 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 আমি আমি এটা এটা ব্রেনটা কিভাবে করে, মানে আজ পর্যন্ত ব্রেন সম্পর্কে যে ধারণাটা তার মধ্যে থেকে বলছি। ব্রেনটা তখন আপনি যখন এটা ভাবছেন এবং বলছেন, তখন আপনি খুব ডিপলি বলছেন, মানে আপনি একদম অন্তর থেকে বলছেন যে আমার আর ভালো লাগছে না, আমি এটা করব। তো এই ব্যাপারটা ব্রেনটা তখন অ্যানালাইসিস করে সে এটা তার ব্যাসাল গ্যাংলিয়াতে পাঠিয়ে দেয়। ব্যাসাল গ্যাংলিয়াতে এটা তাকে মানে ব্যাসাল গ্যাংলিয়াকে এটা একটা পার্মানেন্ট রেজলিউশন মনে করে, সে এইটা বারবার এটাকে সে স্টোর করে ফেলে, স্টোর করে তাকে বারবার ওই রেজলিউশন থেকে তাকে সিগন্যাল দিতে থাকে যে ওই তুই না বলছিলি এটা করবি, তুই না বলছিলি ওইটা করবি। এইটাতে সে আরো মোটিভেটেড হতে থাকে। একটা পর্যায়ে সে কি করে ওই কমিট করে ফেলে। এটা শুধু এটার ক্ষেত্রে না, মানে অন্যান্য ক্ষেত্র, যে আমি আমি নামাজ পড়বো, আমাকে নামাজ পড়তে হবে, ওই একই ভালো কাজটাতে ওইটা চলে যায়। খারাপ কাজে আমি মদ খাবো, বা আমি মেয়ে একটা যদি পাই তার এইটারে খারাপ কাজ করব, এইটাতে একটা বেচারাঙ্গি থেকে এটা মানে এটা কিন্তু একটা পার্মানেন্ট রেজলিউশন হয়ে যায়। রাইট যে রাইট। তাকে আচ্ছা বারবার মুজিব ভাই, ব্রেনটাকে, হ্যাঁ, মুজিব ভাই, ব্রেনটাকে বলতে থাকে আমি কি তুই না এটা করবি, তুই না ওটা করবি, তুই না ওটা রাইট করবি। রাইট তার ব্রেনটাকে করিয়ে ছাড়ে
একটা আচ্ছা সময় সে যদি সুযোগ পেয়ে যায় করে ফেলে, আর যখনই আচ্ছা করে মুজিব ফেলে ভাই, তখন তার জি হুম হুম বাস শেষ করেন আপনি, হ্যাঁ বলেন, শেষ করেন। হ্যাঁ হ্যাঁ, তো তো একবার যখন এটা প্র্যাকটিস সে করে ফেলে তখন ব্রেনটা এটাকে মনে করে যে দিস ইজ ন্যাচারাল, হুম তখন ব্রেনটাকে বলে দিস ইজ ন্যাচারাল। এইখানে যদি নীতি নৈতিকতা বোধ, যেটা মানে স্ট্রং নীতি নৈতিকতা, যেটা একটা অথরিটেরিয়ান নীতিবোধ, যে না আমাকে মিস্টার এক্স ওয়াই জেড, মানে আল্লাহ, আমাদের এখানে কথা বলতে আল্লাহ আমাকে বারণ করেছে, তখন সে ওই ব্রেনকে অ্যাভয়েড করতে পারে। আনলেস আদারওয়াইজ সে যদি তার ব্রেন দিয়ে চলে, সে কিছুতেই এটা অ্যাভয়েড করতে পারবে না। এটা আমরা বলবো যে ইটস এ ডিজিজ, কারণ এক্সট্রা ম্যারিশিয়াল সেক্স বা এই যে এই কাজগুলো বা সুইসাইড, এটা হচ্ছে অ্যাবনর্মালিটিস। এখন এই অ্যাবনর্মালিটিস গুলোকে আমরা বলবো যে এটা পারভার্সন বা এটা হচ্ছে খারাপ জিনিস। তো ব্রেন আচ্ছা নির্ভরশীল যারা হয় তারা এটা 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 আচ্ছা করে কিন্তু আমি কি অথ আমি এই কি এই যে কমেন্ট করতেছে এখান থেকে পরে কি কিছু উত্তর দিব আমি? হ্যাঁ অবশ্যই, ইউ আর ফ্রি আচ্ছা মাই ব্রাদার। এখানে এক সিস্টার, তার নাম হলো সুরাইয়া আক্তার, সে হুম বলছে হুম এই জন্যই কি র্যাপের মাত্রা এত বেড়ে যাচ্ছে, এই জন্য। আমি জানি না কিসের জন্য, কোনটা মিন করছে র্যাপের হ্যাঁ মাত্রা। হ্যাঁ আচ্ছা আমি কি হ্যাঁ রেপটা কেন হয়, মানে আমার যতটুকু নলেজ আছে আমি কি বলবো রেপ আসলে এটা কি? না হ্যাঁ, এটা আমি একটু বলে দিই, তারপর আপনি আপনারটা বলেন, বলেন। ওনার এই হুম, প্রশ্নের উত্তরটা আমার কাছে আছে। হুম, সুরাইয়া আক্তার বোন যেটা বলেছে এক্স্যাক্টলি রাইট। কারণ মেয়েরা যেভাবে এক্সপোজার হচ্ছে, ছেলেটার মাথায় বারবার আসছে যে আমি তার সাথে ওই কাজ করব, আমি তার সাথে ওই কাজ করব, এইটার সাথে যদি করি, এটার সাথে করি, এটা তার ব্রেন ওই যে পার্মানেন্ট রেজলিউশন করে নিয়েছে যে এইটা এইটা তাকে করতে হবে, তখন তার ব্রেন কিন্তু তাকে বারবার বলতেছে হ্যাঁ 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 তুমি করো 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 করো। এখন দেখা যাচ্ছে আমাদের সমাজে বা যে কোনো কারণে সে অ্যাভেলেবল কোনো ওই ধরনের সম্মতিতে মেয়ে পাচ্ছে না, তখন তার ভেতরে আহ, আহ, একটা কম্পালশন চলে আসে। এই কম্পালশনের কারণে সেই তখন আলটিমেটলি একটা পর্যায়ে কম্পালশনটা যখন করতে পারে না, মনে করেন আপনার প্রচন্ড পানির পিপাসা পেয়েছে, আপনাকে পানি দিচ্ছে না, আপনার পানির সামনে আছে আপনি পাচ্ছেন না, তখন কিন্তু আপনি জোর করে টাইনা পানিটা খায় আচ্ছা ফেলেন। মুজিব ভাই, আই এম রিয়েলি হুম সরি, আমি আমি অত্যন্ত হুম বিনয়ের সহিত আপনার সাথে হুম। পুরোপুরি ডিফার করতেছি। ওকে, আচ্ছা বলেন আমি আপনি। যে হুম আত্মহত্যার যে যে এইভাবে ব্রেনের অ্যাক্টিভিটিস বলছি, রেপের বেলায় হুম। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে না। রেপের কেসটা আচ্ছা পুরো বলেন, ডিফারেন্ট। হ্যাঁ, বলেন, রেপেরটা আমি পুরো আপনার সাথে ডিফারেন্ট, নাথিং টু ডু। আমি দেখি আপনার ফার্স্ট সাথে একমত ফার্স্ট হতে পারি কিনা, হ্যাঁ কারণ আমরা হ্যাঁ, দুজনে কিন্তু এখানে সায়েন্স নিয়ে কথা মুজিব বলছি। ভাই, আমি যেটা বলতেছি তো আমার নিজের ধারণা না, হুম সত্যি কথা। আমি যদি আমার নিজের ধারণা বলি না, আমি বলবো এটা আমার ধারণা। হ্যাঁ, আমি যেটা হ্যাঁ বলতেছি ইটস একাডেমিক। ওকে, হ্যাঁ, আমিও একটা একাডেমিক আমারটা রেপ বলেছি, আপনি বলেন, রেপ শিওর। জিনিসটা শুনলে মানুষ মনে করে সেক্স। নো, হুম রেপের সাথে সেক্সের কোনো সম্পর্ক নাই। নাথিং টু ডু উইথ সেক্স। রেপ রেপ ইজ এ বলেন। অ্যাকশন অফ ভায়োলেন্ট, ইটস এ ভায়োলেন্স। যেমন আমি ওর নাক ফাটাই দিব, আমি ওর নাক ফাটাই দিব, ইটস এ ভায়োলেন্স। রেপ ইজ কাইন্ড অফ ভায়োলেন্স। কিন্তু এই ভায়োলেন্সটা কার উপরে হয়? একটা মেয়ে মানুষের উপরে হয়। রেপ মানে এই না যে একজনের দণ্ড দাঁড়ায় গেছে, আর সহ্য করতে পারতেছে না, সে রেপ করতেছে। নো, আপনি খেয়াল করে দেখবেন যতগুলি রেপের ঘটনা ঘটে, আপনি খুব ভালো করে খেয়াল করবেন, সেখানে ব্রুটালিটি হয়, মেয়ের নাক ফাটায় দেয়, মেয়ের ওইখানের মধ্যে, আল্লাহ মাফ করুক আমি বলতে পারতাছি না, মানে হ্যাঁ বিক্ষত অনেক কিছু ক্ষত করে, বিক্ষত ক্ষত ক্ষতবিক্ষত বিক্ষত করে। করে ফেলে। আপনি চিন্তা করেন, হুম সেক্স এর জন্য যদি হইতো তাহলে মেয়েটার প্রতি মায়া লাগতো, কারণ প্লেজার দিচ্ছে। হ্যাঁ, প্লেজার। তার দেখেন, তার ভিতরে গন্ধ উঠছে, আমাকে করতেই হবে। তো ঠান্ডা তো হইছে, তো ঠান্ডা হলে তো ব্রেন কুল, তো ব্রেন কুল। আর আপনার তো সেই জিনিসটা নাই। আপনার যারা এর মধ্যে সেক্সুয়ালি অ্যাক্টিভ পিপুল আছে, যারা বিবাহিত বা সেক্সুয়ালি, আপনারা খুব ভালো করে দেখবেন, খেয়াল করবেন, সেক্সের আগের যে ব্রেনের চিন্তা, হ্যাঁ খেয়াল করে দেখবেন, ওয়াইফ বলেন গার্লফ্রেন্ড বলেন, দেখবেন প্লিজ প্লিজ, খুব নরম। হ্যাঁ, ও বলতেছে ওকে ওকে, ম্যানেজ করতে হবে, ভাষা নরম হয়ে যাচ্ছে, তার আগের থেকে আপনার ফুল টুল এগুলো রেডি হয়ে যাচ্ছে। ওর অ্যাটিটিউড খেয়াল করবেন, খুব কুল এন্ড কাম। কিন্তু যেই মাত্র দেখবেন যে শেষ, সাথে সাথে দেখবেন যে নর্মাল, দেখবেন যে পুরা নর্মাল, ওই ওই জিনিসটা কিন্তু আর নাই। কিন্তু রেপের বেলায় কিন্তু এই জিনিসটা ঘটে না। কিন্তু রেপ কিন্তু ডিফারেন্ট। নো আই ওয়ানা অ্যাটাক হার, আচ্ছা আই ওয়ানা অ্যাটাক হার। এবং ওকে সে ওকে কিন্তু ওকে
অ্যাটাক, তো অ্যাটাক কামড় দিবে, আর এটা গাল দিয়ে কামড় কেটে ফেলাবে, এটা কেটে ফেলাবে, এটা ভায়োলেন্ট, এটা ভায়োলেন্ট। ওকে ওকে, আমি এইটার সাথে হ্যাঁ আমাকে একটু বলতে দেবেন তাহলে? হ্যাঁ বলেন বলেন। আমার, হ্যাঁ, মানে আপনার সাথে আমি আই এম নট গোয়িং টু ডিফার উইথ ইউ। দ্য থিং ইজ দিস, ইট ইজ অ্যাবসলিউটলি ভায়োলেন্ট। ভায়োলেন্টটা হচ্ছে কখন, মানে রেপটা হচ্ছে সম্মতির বাইরে, তাই না? এই জন্য ইট ইজ ভায়োলেন্ট, কারণ সম্মতির বাইরে হলেই তখন বাধা আসবে, বাধা আসলেই তখন সেই বাধাকে অতিক্রম করে সেই জিনিসটা সে আপনার কাছ থেকে একটা জোর করে জিনিস নিয়ে যাওয়া, সেটাও ভায়োলেন্ট, ঠিক আছে? কিন্তু এই ইচ্ছাটা আমি যেটা তখন আমি বর্ণনা করলাম, সেই ইচ্ছাটা হচ্ছে তার, সে এই যে বারবার তার যে একটা মেয়েকে পাওয়ার বা বিভিন্ন মেয়েকে পাওয়ার যে তার মেয়েদের যে এই যে ফ্রি ফ্রি ঘুরে বেড়াচ্ছে বা এ করছে, এটা থেকে, বা তার সাথে হাসছে, তার সাথে গল্প করছে, হ্যাঁ, তার পাশে বসছে, সবকিছু করছে। আমি অনেকগুলো লেয়ার আছে। আমি বলি যে একটা হচ্ছে নিজের খুব কাছের বান্ধবী টান্ধবী, এদেরকে রেপ করে, আবার হচ্ছে বাইরের যে কোনো মেয়েকে রেপ করে। এখন বান্ধবীদের রেপ করার পিছনে একটা একটা কারণ, এবং ওই বাইরেরটার মধ্যে কারণটার মধ্যে হচ্ছে সাইকোলজিক্যালি খুব খুব সূক্ষ্ম ডিফারেন্স। সেটা হচ্ছে যে সে মেয়েগুলোকে দেখে তার যে ইচ্ছা, ইচ্ছাটা সবসময় তার ওই কাজ করার ইচ্ছা, এই ইচ্ছাটা থেকেই তার, আমি বললাম না, আমি একটু হ্যাঁ, সাপোর্টিং বলি মুজিব ভাই। না না না, আমি বলছি না, এই ইচ্ছাটা থেকেই তার ভেতরে একটা পার্মানেন্ট রেজলিউশন এসে গেছে যে আহ, এইটা করতে হবে, এটা করতে হবে, এখন আলটিমেটলি এটা করতেই হবে, পার্মানেন্ট রেজলিউশন। তখন আলটিমেটলি সেটা করার জন্য পাগল হয়ে যায়, মানে করবেই, আচ্ছা কারণ তার মুজিব ভাই, ব্রেনটা কন্টিনিউ আচ্ছা ফাইন, একটু বলি না, আমি হ্যাঁ কিন্তু বলেন ফিনিশ বলেন বলেন। করিনি, হ্যাঁ। সরি সরি সেটা সরি হচ্ছে যে, সরি। না না, ইটস ওকে ব্রাদার, ডোন্ট সে সরি। তো কথাটা হচ্ছে যে যখন সে পাচ্ছে না, আমি ওই যে উদাহরণ একটা দিলাম না, পানির পিপাসা আপনার প্রচন্ড পেয়েছে, যে কোনো কারণে আপনি এটা পিপাসার সাথে আমি তুলনা, পানির পিপাসা পাচ্ছে প্রচন্ড, আপনার আশপাশে পানি ঘুরছে, আপনাকে দিচ্ছে না, আপনি পাচ্ছেন না, তখন একটা পর্যায়ে আপনার, যেহেতু আপনার ভেতরে এত বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে, তখন আপনি ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন, মানে আপনি যে কেড়ে খেয়ে নিচ্ছেন, এটাই ভায়োলেন্স। ভায়োলেন্সটা হচ্ছে বিকজ আপনি অ্যাভেল করতে পারছেন না, আপনার অ্যাভেলেবিলিটি, যদি অ্যাভেলেবিলিটি থাকে তখন ওইটা হয়ে গেল ওই মানে ওই যেটা ওই নাস্তিক, বদমাইশ নাস্তিকরা বলে, যেটা হচ্ছে মিউচুয়াল এগ্রিমেন্টে কাজ করা, সেটা তো রেপ হচ্ছে না, মানে আহ, মেনে নিলে সেটা রেপ না, মেনে না নিলেই রেপ। The same thing is doing, both the parties are doing the same thing, but once আপনার মেনে নিচ্ছেন, সেটা আর রেপে থাকছে না, একদম ব্যাপারটা বুঝেন। আর যখন সে মেনে নিচ্ছে, তখন মেনে নিচ্ছে না, তখন এটা রেপ হচ্ছে। কিন্তু আপনার যদি বায়োলজিতে না না, চিন্তা এই করেন, জোর করাটা না, আমি আমি বিরুদ্ধে হলো ইচ্ছে, ডিজায়ারটা নিয়ে আমার কথা না, জোর করার যে ডিজায়ারটা, টেন্ডেন্সি, না না, এটা সবার না। ডিজায়ার, না না, সরি, ডিজায়ার ডিজায়ারটা হইতে পারে, সবারই হইতে পারে। হুম। হ্যাঁ, আপনি বলেন, দুইজনের তারপর আমি বলবো। ডিজায়ার, আপনি বলেন, বলবো। দুইজন, হ্যাঁ, দুইজনেরই ডিজায়ার আছে। একজনের ডিজায়ার হচ্ছে মিস্টার এ এর প্রতি, মিস্টার বি এর প্রতি না, এবং মিস্টার বি ওই মহিলাটার সাথে ওইটা করতে ইচ্ছুক। তখন মেয়েটা যেহেতু মিস্টার এ এর প্রতি ডিজায়ার বা ডিজায়ার না কারো প্রতি, তখন এটা সে বাধা দিচ্ছে। সো দ্যাট টাইমস ইট ইজ বিকাম ভায়োলেন্ট, কারণ ভায়োলেন্টলি তাকে জোর করে সে কাজটা করা হচ্ছে। বাট এটা যদি সে ছেড়ে দেয়, যে নো, ওকে, কাম টুগেদার, লেটস এনজয়, তখন আর এটা রেপ হচ্ছে না। কিন্তু দ্য থিং ইজ দিস, এই জিনিসটা কিন্তু একই, শুধু হাঁ এবং না। হাঁ বললে রেপ না, না বললেই রেপ। না বললে রেপ হচ্ছে কারণ ভায়োলেন্স হচ্ছে। আপনি যদি আপনার ঘরেতে কেউ ডাকাত ঢোকে, আপনি যদি তাকে দরজা খুলে দেন, নিয়ে যা ভাই, তাহলে সেটা ডাকাত হচ্ছে না। কিন্তু আপনি যখন রেজিস্ট করতে যাচ্ছেন, তখন ভায়োলেন্স হচ্ছে, আপনাকে আক্রমণ করছে। আর আপনাকে আক্রমণ করতে গেলে আপনার শরীর রক্তাক্ত হবে, এটা একটা সাইড। আর একটা সাইড হচ্ছে, কিছু মানুষ আছে, তারা পারভার্টেড, তারা শুধু রেপই করে না, তখন তারা তার স্তন্য নষ্ট করে, তার বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত করে। এইটা আবার যারা জেনারেল রেপ করছে ইন্ডিয়াতে বা অন্যান্য জায়গায়, যে জেনারেল রেপটা হচ্ছে, তাদের সংখ্যা বেশি। কিন্তু ওই যে জিনিসটা করছে, ওইটা হচ্ছে পারভার্সন রেপ। দ্যাট ইজ আবার আপনার মানে আই এম সাইকোলজির একটা ফুললি, আমি হোয়াট। আমি
Perversion is না actually বলেন। another chapter. Perversion is nothing to do with rape. এটা আবার আরেকটা নো চ্যাপ্টার। নো নো আচ্ছা নো 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 আচ্ছা শোনো, পারভার্সন হচ্ছে সেইটাই আপনি যে টোটাল, আপনি যদি যদি বলেন যে সব রেপই ভায়োলেন্স এবং আচ্ছা আমি একটু ক্ষতবিক্ষত বলি করা, আচ্ছা আমি একটু না বলি সব আমি একটু বলি সব হুম, রেপই ভায়োলেন্স, আমি একটু সব রেপই হুম, সব রেপই ক্ষতবিক্ষত করা নয়। ক্ষতবিক্ষত আচ্ছা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পারভার্সন। পারভার্সনের হুম, কারণেই সে ক্ষতবিক্ষত করছে, কারণ সে হুম, ক্ষতবিক্ষত করে তার ভেতরে জিদ বা কোনো একটা কিছু বা তার আনন্দ। আপনি জানেন তো সেক্সের মধ্যে আহ, আহ, মানে সম্মতিতেও আপনার ভায়োলেন্স হয়, মানে হুম, হুম। ভায়োলেন্সও একটা একটা কিন্তু আনন্দদায়ক হ্যাঁ, সেক্স, এটা তো জানেন না আপনি, আমি তাই আচ্ছা না? আমি আমি বলি আপনি হ্যাঁ, কিছু কিছু আমেরিকাতে যে হুম, না না, আপনি আমার এই কথাটা বলেন না, সেক্সোলজিতে না ভায়োলেন্স পারভার্সন ইজ অর্থাৎ, ডিফারেন্ট আমি বলবো তো আমি নো নো আমি নো নো, আমি বলবো বলেন হ্যাঁ হ্যাঁ, আমি যে আমি শেষ নিপলটা করি। কাটতেছে এটা পারভার্সন না এটা হলো না ভায়োলেন্স না না না, পারভার্সন আমি কোনটা বলি, জানেন পারভার্সন হলো প্লিজ প্লিজ ও আচ্ছা বলেন আপনি প্লিজ, বলেন আমি একটু এটাতে বলি। বলেন কিছু কাপলস আছে তারা চায় যে তার স্ত্রীর দুটো হাত বেঁধে রাখবে, দুটো পা বেঁধে রাখবে, এবং দ্যাটস এ সে পারভার্সন তাকে, দ্যাটস এ পারভার্সন হ্যাঁ স্যার, আমি তো সেইটাই বলছি। এবং না পুরুষ কিন্তু যে তার ওই যে হাত পা রেপ বেঁধে, করতে যে যে নিপল পুরুষ কাটে বলবে এটা যে আমার, পারভার্সনের না মধ্যে না 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 না, এটা ওটা আমার কথা হচ্ছে এক্সট্রিম আবার ভায়োলেন্স অনেক, প্লিজ প্লিজ আমি একটু, আপনি আপনি শোনেন আমার কথাটা। আবার অনেকে চায় যে তাদের সেক্স করার সময় তাদেরকে যেন বিট করা হয়, তাদেরকে যেন কষ্ট দেওয়া হয়, আচ্ছা আমরা এবং অনেক দূরে এইটাতে চলে তাদের, যাচ্ছি আর উই ডোন্ট না ওয়ান্না না ইউ না, নো আমি পারভার্সনটা এই জন্যই বলছি যে ওইটা কিন্তু পারভার্সন। সে যে বিট করছে সেটা কিন্তু সম্মতিতে বিট করছে, এবং সম্মতিতে বিট করলে তার সেক্সুয়াল ডিজায়ারটা খুব বেশি ফুলফিলড হচ্ছে, তার অর্গাজমটা বেশি বেশি। এখন এইটা যদি না এর ক্ষেত্রে হয়, ওই মহিলাটি যদি না বলে, কিন্তু এই পুরুষটা যদি ওই ধরনের ভায়োলেন্ট সেক্স করে মজা পাওয়ার একটা তার ব্যাপার থাকে, তখন সে ভায়োলেন্টলি এই রেপটা করে সে তার টোটাল সেক্সুয়াল প্লেজারটা নিচ্ছে। এই জন্য বলছি ওইটা পারভার্সন, ভায়োলেন্সটা হচ্ছে পারভার্সন রেপ। আর আর যদি ওইটা সম্মতিত হয় তাহলে ওইটা পারভার্সন, ভায়োলেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ সেক্স। না আমি আমি বুঝাতে পারছি, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে, এটাই হয় আর কি। দিস না ইজ না না আমাদের হোয়াট। সাধারণ মানুষের যে ধারণাটা তা ওইটারই আমি ব্রেক করার জন্য অনেকে মনে করে হেজাব বোরকা ইয়েস পরলে ইয়েস, কিঙ্কি কিঙ্কি পুরুষের কিঙ্কি কিঙ্কি কিঙ্কি, না ইয়েস না কিঙ্কি, আমি ইয়েস বলতেছি কিঙ্কি। আহ, আপনি বলেন কিঙ্কিটা কি? কিঙ্কিটা ভায়োলেন্স না? ভাই ভাই কিন্তু জানি শুনেন আমি আমি I don't wanna explain discreetly those stuff আমি যেই না পয়েন্টটা না, ওয়াই করতে নট, চাই ওয়াই নট, ওয়াই না নট, না না এটা না একটা এটা আমার এডুকেশন, অন্য এটা একটা টপিকে গেল এডুকেশন। আচ্ছা আমি যাই না আমি যতটুকু বলতে চাই সেটুকু বলতে দেন আপনি আমারে হুম সাধারণ অনেক সময় দেখতেছি মানুষরা Let me বলাবলি tell, করে let me tell something to Marina, if you don't mind, ও because she is a feminist not in that sense of feminist. Look, violence. What I'm trying to say, violence is of course violence where there is violence, and I think you have no any idea about the Western kind of sexuality. There are violences in among the spouses also. When both party agrees to beat each other and they violently have sex. This is also violence, but this is not rape because both the parties have agreed. Some girl asked to beat her very severely, and they shout on it. Some man asked to beat him or tie him. So this is violence, but that is amicably done. But when this man who is violent in sexual behavior to get his pleasure, then when he is doing someone, another lady who is not agreed to have sex with him, then that is violent rape. Okay. But always rape is violent because when one party is not agreed, then the first party is going to force it. So when there is force, there is violence. Okay, ওকে bye, মুজিব ভাই Bolan. আমি বলি হ্যাঁ আনইন্টারাপ্টেড আমি বলি ওকে হুম, ওকে ওকে। বলি এখন আপনি আমি বলি uninterrupted ওকে বলেন। এই যে আমার সাথে আমার জোয়েল রহমান কিন্তু একদম আমার কথাগুলোই বলছে, কিঙ্কি অ্যান্ড বন্ডেজ। ইয়েস, না 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 আমি এই ওয়ার্ড না গুলো না খুঁজে পাচ্ছিলাম না। না না হুম, না না শুনেন আমার কথার সাথে আচ্ছা, আমি বলি কিঙ্কি হ্যাঁ আর
কিঙ্কি আর বন্ডেজ আছে কিনা বলেন। না না মুজিব ভাই, আমরা আমরা উই আর গোয়িং ডিফারেন্ট। দেখেন আমি কিন্তু সুরাইয়া আক্তারের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আসছি যে হ্যাঁ যে হ্যাঁ বলেন। হাউ আচ্ছা দ্য বলেন বলেন। অ্যাকচুয়ালি দ্য রেপ ইজ ডিফারেন্ট। কারণ অনেক সময় মানুষের রেপ মনে করে সেক্স, তো যেহেতু রেপ মানে সেক্স, সেক্স মানে বডি, সো কভার দ্য বডি। আর আমি বলতেছি সেক্সের সাথে রেপের কোনো সম্পর্ক নাই। সো তুমি বডি কেন, একটা মেয়ের যদি বস্তার মধ্যে বইরা যদি যায়, আর যে রেপিস্ট ও কোনো বস্তার মধ্যে মায়া মানুষ আছে, অথচ মায়া মানুষ কিন্তু বস্তার ভিতরে, ওর চেহারাও দেখে নাই, কিছু দেয় নাই, ওটার ভিতরে মায়া মানুষ আছে। দ্যাটস ইট। সো ইট ডাজ নট ম্যাটার ইউ কভার ইউর বডি অর যাই হোক। এখন রেপিস্টটা তৈয়ার হয় থেকে আপনি ওই জায়গাটার মধ্যে আপনি বন্ধ ও, করেন। আপনি চলে গেছেন সেই মেন্টালিটি দিকে, না সিরিয়াল না 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 কিলারের না, যে ব্যাপারগুলো। আপনি প্রথমে হ্যালো, এইটা আপনাকে স্বীকার করতেই হবে। এটা প্রথম আগে আপনাকে বলেন। করতে হবে। দেখেন একটা রাস্তার মধ্যে আপনি খালি কল্পনা করেন, ঢাকার রাস্তাতেই মনে করেন একটা মেয়ে পুরা মিডি পইরা হাইটা যাচ্ছে, একদম মনে করেন ড্রেস ট্রেস একদম দেখানো। এখানে হ্যাঁ প্রায় হ্যাঁ 500 লোক আছে। আপনি পুরো দিন, আপনি কালকেই, আপনি আজকালকেই আপনি বের হবেন ঘর থেকে, আপনি নোটিস করবেন কোন মেয়েটা একটু সেক্সি লুকিং। আপনি তো তাকাইবেনই, কিন্তু আপনার সাথে আর কতজন তাকাইতেছে এবং কতজন ফলো করতেছে আর কতজন ক্রস করে। আপনি প্লিজ ডোন্ট লুক এট হার, প্লিজ লুক এট দ্য অল দ্য ম্যান। নট অল ম্যান আর ফলোইং দ্যাট ওম্যান। কেউ আসবে পিছে পিছে হাঁটবে, চলে যাবে। সেইখানে আপনি একজন পাবেন যে টোন করবে, এই বেবি, এই ইউ হট। দেখেন এই 500-র মধ্যে একজন ওই, এবং ওরে যদি আপনি স্টাডি করবেন দেখবেন ও মারামারি করে। ওরে যদি কেউ কিছু বলে স্কুলে মারামারি করে, ও মার লগে হবে। ওর ভিতরে সবসময় একটা ভায়োলেন্ট ক্যারেক্টার। ও যখন রাস্তায় আসে ও খুঁজতে থাকে কোন জায়গায় ভায়োলেন্স শো করবে। এবং তৃতীয় হইলো ও যে যখন গ্রো আপ হয়, ওর বাবা মা শিখায় নাই হাউ টু রেসপেক্ট এ ওমেন। ওমেন মানে এটা কিছুই না, ওই মানে ওরা লজ্জা পায়। আই ক্যান টাচ ইট, নাথিং কুড হ্যাপেন, মাই ড্যাড ইজ এ রিচ। অর এবং আইন, ল অ্যান্ড অর্ডার যখন থাকে না, এই বাচ্চাটার যে ভায়োলেন্স ক্যারেক্টার ছোটবেলা থেকে গড়ে উঠছে, এবং এইটা এসকেলেট হয় যখন দেশে যখন ল অ্যান্ড অর্ডার থাকে না। আমেরিকাতে কি হয় দেখেন, আমেরিকাতে ইউ ক্যানট ইভেন টাচ, ইউ ক্যান ইভেন টাচ, পুরা খালি হয়ে যাবে পুলিশ স্টেশন। পুলিশ কি স্টেশন কাকে টাচ খালি, করতে হবে? কি হেলিকপ্টার কাকে আসবে টাচ করতে যে বলবো? ও যেন পলায় যাইতে না পারে। তারপরেও দেখেন আমেরিকা রেপের মধ্যে আইডি, হাইয়েস্ট কেন, আমেরিকা রেপেস্ট হ্যাঁ কেন হাইয়েস্ট? কেন বলেন। কারণটা হইলো কি দেখেন, আমেরিকা অনেকগুলি এলিমেন্ট আছে রেপের এই 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 স্ট্রাকচার বিল্ড আপ করার জন্য। এটার জন্য দেখেন এই যে আপনার দেখবেন ই খেলবে, এই যে গেম খেলবে, হ্যাঁ, ব্লাডি গেম, হ্যাঁ, নিনটেন্ডো, ঘুষা মারতেছে, রক্ত বাইতেছে, আপনি খেয়াল করবেন সরি। আপনার টিভি মিডিয়া দেখবেন, যে বাচ্চাটা দেখবেন, একটা মনে করেন 5টা বাচ্চা দেখবেন, দেখবেন একটা বাচ্চা একটু একটু ভায়োলেন্ট পছন্দ করে, মারামারিটা পছন্দ করে, হ্যাঁ। এবং তখনই যদি প্যারেন্টরা ওইটাকে স্টপ না করে, তখন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হইতে থাকে কিন্তু। হ্যাঁ, তারপরে মানে আচ্ছা আসতেছে আচ্ছা আচ্ছা ড্রিঙ্ক, আচ্ছা বলতেছি আমি, ড্রিঙ্ক হ্যাঁ করতেছে, সানি ডে দেখবেন, সামার টাইমে সবচেয়ে বেশি আপনার রেপ হয় সামার টাইমে। কারণ সামার টাইমে হিট থাকে, হিট থাকলে ব্রেনের আপনি এমনি আপনার ঠিক থাকে না। তারপর খায় বিয়ার মদ খায়, তখন হি লুজ এ কন্ট্রোল, হি লুজ এ কন্ট্রোল। আমার মেইন কথাটা হইলো সেক্স আর রেপ ইজ নট এ সেম থিং, ইজ ফুললি ডিফারেন্ট। এইটাই আমার মূল কথা। এবং রেপ যারা করে মেয়ে মানুষ যতই মানে আচ্ছা পর্দার মধ্যে বইরা আচ্ছা আসুক, আচ্ছা সুটকেসও যদি আচ্ছা নিয়ে যান, সুটকেসে কইরা মেয়ে মানুষ নিয়ে দিতেছেন। যারা রেপিস্ট করবো সুটকেস কে লেগে, এটা তো অনেক ওজন মনে হয়, ও কিছু মনে একটা আছে, কিছু একটা আছে। এরশাদ ভাই, Okay, Ershad, now you Ershad bhai, I talk, know. man. Now you talk. I do respect what you have said. আর It পারভার্সন is হলো not. ডিফারেন্ট। পারভার্সন মেয়ে মানুষের No, no, আন্ডারওয়্যার চুরি uh, করে লিয়ে গেল। no, 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 হ্যাঁ, no, no. ও তার ওয়াইফ রে That is রাখেন, no. তার Oh, ওয়াইফ oh, রে oh, oh, come on, আরেকজনের সেক্স করবে, ও এটা এনজয় come on, করবে। come on, come পারভার্সনের on. অনেক প্রকার আছে। No, no, no. That is another kind of perversion. Now you Perversion talk, when man. আপনি Now you no, talk no. about হ্যাঁ, anywhere. okay, People okay, can okay, okay. Google it. What is perversion? আর আমরা এখানে আচ্ছা, they can find out. আমার বক্তব্য আমি okay, সুরাইয়া okay. আপার জন্য বলছিলাম
যে ওইটার হ্যাঁ জন্য কি রেপ হয় কিনা। কারণ বাঙালিদের মধ্যে সবসময় ধারণা রেপ মানে দাঁড়ায় জায়গা, দাঁড়ায় গেলে সে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল না হ্যাঁ করে, না করলে জোর করে। মুজিব ভাই হুম ওয়াইফের সাথেও যে জোর করে ওইটাও ভায়োলেন্স। হুম। ওই লোকটা রেপ ছাড়াও ও বউরে পিটায়, সে বউরে পিটায়। মাই আপনি খোঁজ মাই দিবেন, ব্রাদার ও বউরে পিটাইবো, মানে ওর মাই কোনো কিছু ব্রাদার না করলেই ও পিটাইবো। সেক্সের বেলা না করলে ওয়ালাইকুম রেপ করবো। আসসালাম আর ইউ টকিং টু মি অর হোয়াট, আর ইউ লিসেনিং? নো নো yeah of course I'm হ্যাঁ, totally যেই listening লোকটা দেখবেন বউরে রেপ করে, ওর ডেইলি ওয়ার্ক দেখবেন, এই বাপ্পা খাইছো, দেরি হয়েছে, কেন দেরি হয়েছে, ঠাস, ও সব কিছুতে ভায়োলেন্ট দেখবেন। ও বাচ্চারে পিটাইতেছে, ও বাপ্পার সাথে ব্যবহার খারাপ করতেছে, ও বিছনাতে আসলে না কেন না আমি করবো, ও সব কিছুতে ভায়োলেন্স। ইজ নাথিং টু আচ্ছা ডু যে ঠিক আছে খালি রেপের বেলা না করলে আমি যোগ করবো। আর বাকি সব সময় সে একটা ভদ্রলোক, মানে তো পুরো ভদ্র। তার দাঁড়ায় গেছে গা, সাথে সে রেপ করবো বউ না করলে। নো, ইট ডাজন্ট গো লাইক দ্যাট ওয়ে। হি হ্যাজ এ ভায়োলেন্ট ক্যারেক্টার। He don't want to hear any no word. When woman says no, how dare you why you say no? I am feeding you. Who you think you are? All day you are sitting home and you are not doing nothing. And it's a violent character. yep of course মেয়েদেরকে what আমি I'm মেয়েদেরকে বলি, যত বড় বেটা হোক ঘুমাইবো না, ফ্রাইং প্যান দিয়ে মাথার মধ্যে বাড়ি। একবার যদি ইমেজ তৈরি করতে পারে যে আমার বউটা না লাগ ক্রেজি, হ্যাঁ পাগলা চোদা, একবার যদি ইমেজ খারাপ যায় না, জীবনে মায়া মানুষের পাপ তুলবো না। কারণ আমি ঘুমায় থাকলে আমরা কিছু করবো। হ্যাঁ, আমাদের একটা ফ্রেন্ড ছিল, আমি বলি সত্যি কথা, ইউনিভার্সিটিতে একটা ছেলে ছিল, একা, কোনো পলিটিক্স করতো না। তো ও বাড়িতে চলে গেছে গা, চলে গেছে গা, আমি দেখলাম কি রুমটা খালি, আমি বললাম রুমটা দখল করি। একজন কয় কি দোস্ত যাইস না। আমি কই কোন পার্টি করে? কোনো পার্টি করে না। আমি কই তাইলে? হালা পাগল। পাগল মানে কি? কয় কি তুই ঘুমাই রবি, ও ও জানলা দিয়ে তোর রড দিয়ে গুতা মারবো। হায় হালা কয় কি রে ভাই, তুই তো তখন যাবো না। বা তুই রাস্তা দিয়ে একটা ইটা নিবে, ইটা নিয়ে তোর পিছন না মারবে। আচ্ছা কন্ত দিয়ে এই পাগলের পিছনে কেন যাইবো? অজর কোনো গ্রুপ নাই কিন্তু। তো মেয়ে মানুষ যখন প্রথম যে থাপ্পড়টা দেয় ফার্স্ট জামাই, ওই টাইমে যদি না বাধা দেয়, এটা বাড়তে থাকে। আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে ছোট ছোটবেলায় যে ছোট দুটো ছোটবেলায় যে বাচ্চাটা প্রথম মনের উপরে হাত তুলবো, ওই সময় মার উচিত ওইটা চট্টনা মারা। তবে বড় হইলে ঠিক হইব, বড় হইলে ঠিক হবে না। এই গাছ বড় হইতাছে, গাছ যখন বড় হবে আর ব্যান্ড করতে পারবেন না। ওকে, নাও ইউ টক ম্যান। না বাট আপনি থাকেন, সেটা আপনি যেটা বলছেন এটা না 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 এটা এটা আমাদের 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 এই আলোচনা, আমার এই ভাইদের ভাই হ্যাঁ হ্যাঁ আমার রেপ থামান যাবে না, না না no 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 I differ here with you দেখেন যতগুলি করছে না জেলের থেকে বাইরে হইছে 90% ও আবার করতেছে। আবার এটা ক্যাটাগরি আছে, একটা গ্রুপ আছে ও বাচ্চাদের দিকে আকর্ষণ, ছোট ছোট বাচ্চা, 6 বছরের মেয়ে, 6 বছরের, এবং আমাকে এই কথাটা বলতে গেলে একটু সময় দিতে হবে। মানে আমি যেটা পুরাটা আপনি বলেন, কোনো অসুবিধা নেই। আপনি শোনেন, আপনার তারপরে ডিফার করলে আপনি আবার বলবেন। না না, আমি ডিফার করব না। কেন ডিফার করবেন না? তাহলে আর আলোচনা হবে কি করে? না, সবাই গুগল করতে পারে মানে I want to differ on that matter also by googling this psychological adverse situation cannot be understood. You have to understand আপনাদের সাইকোলজি পড়তে হবে, সেক্সোলজি পড়তে হবে, এবং এই যে ভায়োলেন্সের ব্যাপারটা জানতে হবে। ভায়োলেন্সের আমরা মোটামুটি একটা আইডিয়া জানি যে ভায়োলেন্স against you something that will violently been done, সেটা ভায়োলেন্স। এখন ঘটনা হচ্ছে এরশাদ ভাই যেটা বলছে ইটস ওকে, উনি যেটা বোঝাতে চাচ্ছেন আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, দুইটা লাইন বলবো মুজিব ভাই, প্লিজ দুইটা লাইন প্লিজ। আপনি বললেন ভায়োলেন্সটা একটা প্রমাণ। মেয়েটা যখন 6-7 জনে যখন আসে, মেয়েটা কিন্তু ভয় পায়। মেয়েটা কিন্তু প্রথম বাধা দেয়, জানে যে বাধা দিয়ে পারবে না, তখন মেয়েটা কিন্তু সারেন্ডার করে। এবং মেয়েটার চেহারার মধ্যে ও যতটুকু পারে একটা সিম্পেথি ক্রিয়েট করার চেষ্টা করে পুরুষটার কাছ থেকে, যে প্লিজ ডোন্ট হার্ট মি, গো স্লো। পুরুষটাকে স্লো করে না,
তারপর সব করার পরে আচ্ছা ওর তো তুই করছ, তারপরে তুই ওরা মারার দরকারটা কি? না না, কেন দরকার আমি একটু বলি হইলেও তুই এর কেন সাথে, আবার তুই মারতে গেলি? এরশাদ ভাই আমি একটু বলি না, আমি জানি আপনি বলছেন যেগুলো ইটস ট্রু, ইটস হ্যাপেনিং, বাট এখানে অনেক মাল্টি লেয়ার অফ সিচুয়েশনস আছে। আমি যেটা সোশিওলজি এবং সেক্সোলজি এবং হিউম্যান সাইকোলজির উপরে বেস করে আমি কথাটা বলবো, সেটা হচ্ছে একটা পুরুষ যখন এই যে আমাদের যে ওপেন সোসাইটিতে এটা বেশি হচ্ছে, আমেরিকাতে বেশি হচ্ছে কেন? বিকজ আমেরিকা ইজ ওপেন সোসাইটি। তারা দেখছে মেয়েরা তার সামনে ঘুরে বেড়াচ্ছে, and they are, তারা তাদের উত্তেজনা বাড়ছে, উত্তেজনা বাড়তে বাড়তে বাড়তে, এবং বললাম তো গুলি মস্তিষ্ক পারতো না, তাদের। মারে না ভাই, আমরা ভাই বিচে যাই, মেয়েদের দিকে তাকায় না, একদম মিনি স্কিনি পয়রা শুয়ে রয়েছে, কেউ তাকায় না, তাকায় আমরা বাঙালি ভাই 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 তাকায়। ভাই 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 এটা এটা হোলসেল এইভাবে বলা যাবে না, এটা হোলসেল বলা যাবে না, এই কারণেই বলা যাবে না কারণ না, মেন্টালিটিটা কেন আসছে, হ্যাঁ আমি মুভি আছে এটার মেন্টালিটিটা, মধ্যে, আরে মুভিও ফিট করে, মুভি সোশ্যাল না না না, শোনেন কালচার এটা ফিট শোনেন করে। শোনেন শোনেন শোনেন, আপনি 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 যেটা বলেছেন আমি বুঝেছি যে একটা ছেলে, একটা মানুষ, একটা পুরুষ, সে সব জায়গায় ভায়োলেন্ট, সে তার মায়ের সাথে ভায়োলেন্ট, সে তার ছোট ভাইকে মারে, সে একটা ভালো যে একটা পানওয়ালাকে ধরে পিটায়, এই লোকটাই যখন সেক্সুয়ালি সেক্সটা হয়ে ফিট যায় করতে তখন হয় সে, না, সেক্সটা ফিট ইন্টারেস্ট। আমার আমি না এক কথাই সেক্সটা করতে ভায়োলেন্ট দেন না, করবো তখন আর কি, আমার হ্যাঁ এক কথাই তখন করতে দেন পর্নো না, শেষ মুভি করে। এটা রোল করে, পর্নো হুম, মুভি রোল করে, ভায়োলেন্সটা কোন দিকে যাবে এটাকে এসকেলেট করে। এমন একটা পর্নো মুভি দেখলো, সো হি ওয়ান্টস টু প্র্যাকটিস দ্যাট ওয়ান। হ্যাঁ কেউ মারামারির মুভি দেখে, ও ভায়োলেন্সটা মারামারিতে যাবে, হ্যাঁ ও এটা এক্সপোজ করবে। হ্যাঁ এটাও একটা বিশাল সোশ্যাল, যে এটাও একটা বিরাট জিনিস। ওকে বলেন, সরি সরি। হুম। না না, সরি না, আহ, আমার, আমি তো খেই হারিয়ে ফেলছি, এটা একটা একটা প্যাকেজ, সরি, অনেক আই অনেক রিয়েলি সরি। No, no, I'm অনেক not gonna অনেক talk. I'm not gonna talk. Okay, go না, ahead. অনেক ডেলিকেট ইস্যু। তবে এরশাদ ভাই যে কথাগুলো বলেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। এটা ম্যাক্রো লেভেলে রাইট, এটা নিচের লেভেলে এসে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে যে আসলে এটা হিউম্যান বিহেভিয়ার, এটা অ্যাবসলিউটলি ম্যাথমেটিক্যাল রাইট কোনটা সেটা বলা যাবে না, বাট যেটা বর্তমান পর্যন্ত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যখন মেয়েদের এই ধরনের, তার বলে এই নয় যে আপনার উম, একটা হিজাবি মহিলা, আমি একটু কথা বলি, হ্যাঁ, একটা হিজাবি মহিলা রেপড হচ্ছে না, একটা হিজাবি মহিলা রেপড হচ্ছে নট বিকজ অফ হার হিজাব। যেই ছেলেটা রেপটা করছে সেই ছেলেটা অন্য হিজাব ছাড়া মহিলাদের দেখে সে উত্তেজিত হয়ে আছে। এখন এরশাদ ভাইয়ের কথা যেটা বলতে চাচ্ছে যে চারটে ছেলে একটা মেয়েকে দেখে তাকে সেক্স করার ইচ্ছা জাগলো, কিন্তু এই চারটে ছেলের মধ্যে একটা ছেলে হচ্ছে একটু উত্তেজনা একটু বেশি, তার মানে উত্তেজনা মানে আওয়াজ হচ্ছে, এরশাদ ভাই আওয়াজ হচ্ছে, Oh, এরশাদ sorry. ভাই আওয়াজ হচ্ছে। এরশাদ ভাই বলছে চারটে ছেলেরই একটা ইচ্ছা হলো, কিন্তু চারটে ছেলের মধ্যে একটা ছেলে হচ্ছে একটু বদরাকি, সে সব জায়গায় এরে পিটায় ওরে পিটায়, এই ছেলেটাই রেপ করবে, এই ধর পসিবিলিটিস বেশি। আমি এখানে ডিফার করছি, আমি এখানে এই কারণে ডিফার করছি, সেটা হচ্ছে যে এই চারটে ছেলের মধ্যে যে কোনো একটা ছেলে রেপ করতে পারে, বাট যেটা একটু বদরাগী বা বাকিটা সেই অ্যাডভেঞ্চার, ছেলেটা, বাকিটা অ্যাডভেঞ্চার। যেই, হ্যাঁ অ্যাডভেঞ্চার। না 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 না, আমি জয়েন বলছি করবে, যেই ছেলেটা, মনে করেন ওই যে 6 জন, ওই যে এর ওই মধ্যে যে একজন ওই দুইজন যে রেপি, ওই যে ওই 4 জন যে সাথে ওই যে সাথে, ওই ও যে অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে মানে আহ, আমি আমি একটু বলি, হ্যাঁ, এই চার এই চারজনের মধ্যে, চারজনের মধ্যে যে চারজনই রেপ করবে তা না, চারজনের মধ্যে ধরেন একজন রেপ করবে, দুইজন, একটা হচ্ছে ভায়োলেন্ট, একটু 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 মানে সব জায়গাতে ভায়োলেন্স দেখায়, সেও রেপ করতে গেল, এবং এটা এটা সমাজেই হয়, আবার যে ভায়োলেন্ট না সেও রেপ করতে গেল, দুজনেই রেপ করবে। যে ভায়োলেন্ট, তাকে যখন বাধা দেওয়া হবে সে ভায়োলেন্টলি সেই বাধাটাকে বন্ধ করবে, অর্থাৎ হাত দিয়ে বাধা করলো হাতটা ভেঙে দেবে, মুখ দিয়ে বাধা দিল মুখটার মধ্যে মারবে, ঘুষি মেরে মুখটা দেবে ছেত্রিয়ে, সে তার বিশেষ অঙ্গটাকে চেপে ধরে রাখতে চাইলো, একদম ছিঁড়ে ছিঁড়ে ফিরে খুলে ফেলে সে রেপ করবে, কারণ সে ভায়োলেন্ট, তার ধৈর্য ক্ষমতা কম। আর আরেকটা ছেলে, সেও রেপ করবে, সেও রেপ করে ফেলবে, বাট সে রেপ করে এই কাজগুলো করবে না, সে রেপ করে পালিয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে রেপ করে অনেক সময় ধরা পড়ে যাওয়ার ভয়তে সে
ছেলে মেয়েটাকে মেরে ফেলে। আবার অনেকে আছে যারা এই সমস্ত মারাধরা করতে অভ্যস্ত, তারা তারাও মারছে। এখন এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে গেলে এটা সাইকো অ্যানালাইসিস করতে হবে। যখন রেপ হয়ে যাওয়ার পরবর্তীতে এটা সাইকো অ্যানালাইসিস করতে হবে যে আহ, এটা কি আসলে ওই পারভার্টেড মানুষটা, পারভার্সনটা অনেক রকমের হয়। পারভার্সনটা অনেক রকমের, যেমন সিরিয়াল কিলার, তাদের ব্রেইনের মধ্যে তাদের কিল না করলে তাদের হজম হবে না কিছু, তারা সিরিয়াল কিলার। এখন যারা সিরিয়াল রেপার আর এমনি এই যে অকেশনাল রেপার্স এর মধ্যে ডিফারেন্স আছে। সিরিয়াল রেপার হচ্ছে তাকে রেপ করতে হবে এবং সে রেপের সময় সে অনেক আচ্ছা, অত্যাচার আমরা দিয়ে এই রেপ টপিকটা করবে। মনে হয় অনেক অনেক বেশি সময় নষ্ট করছি, মনে হয় হ্যাঁ এটা হ্যাঁ 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 আমরা হ্যাঁ অন্য হ্যাঁ। মানে টপিকে আরো কোশ্চেন আছে কোনো? এটা হচ্ছে যে রেপ ইজ অলওয়েজ ভায়োলেন্ট, বাট ওই যে ক্ষতবিক্ষত করে দেওয়া যারা করে তারা হচ্ছে পারভার্টেড রেপ, পারভার্টেড মানুষ। পারভার্সন মানেই হচ্ছে যে তারা অ্যাবনর্মালি ভায়োলেন্ট, মানে ভেরি ভেরি ডিপলি এবং ভেরি ডিফারেন্টলি দে আর ভায়োলেন্ট। হ্যাঁ, বাট তারা ভায়োলেন্ট মানে কি, মেয়েটা যদি সারেন্ডারও করে ফেলে তারপরেও তারা একটা ভায়োলেন্ট চিহ্ন রেখে চলে যায়। আর মেয়েটা যদি ধস্তাধস্তি করে করে সেখানেও একটা ভায়োলেন্স ক্রিয়েট হয়। সো ভায়োলেন্স দুই জায়গাতেই আছে, বাট একটা জায়গাতে এক্সট্রিম ভায়োলেন্স আর একটা জায়গাতে নর্মাল ভায়োলেন্স, বাট বোথ আর ভায়োলেন্ট। এনিওয়ে, তাহলে এখন আমরা তবে যে জিনিসটা হচ্ছে যে রেপে কিছু মানুষ আছে তারা বেসিক্যালি রেপ করে মজা পায়। এই কারণে তারা আচ্ছা, যখন বিয়ে করে, একজন কোশ্চেন আহ, করছে, তা- 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 মাসুদ তারা হক। যখন বিয়ে তারা যখন বিয়ে করে তখন তখনও তারা ওই রেপের মতন করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারা তাদের সেক্সুয়াল প্লেজারটা করে। হ্যাঁ, এটা একটা জিনিস এটা কি, হ্যাঁ কিন্তু ঠিক আছে, একটা জিনিস হুম, কি, হেজাবের বেনিফিটটা কতটুকু জানেন? অতটুকুই। মনে করেন আমি এদেরকে বলবো প্রিডেটর। ওকে, দুইটা প্রিডেটর বেরিয়েছে রোডের মধ্যে এবং তারা পাওয়ারফুল। এটা একটা বিরাট জিনিস যে আই ক্যান ব্রেক দ্য ল। হ্যাঁ, আই ক্যান ব্রেক দ্য ল। সো এই মেন্টালিটি। হুম, তো তখন পাঁচটা মেয়ে যাচ্ছে, তো ও তো বের হয়েছে, আম গোনা ব্রেক দ্য ল, আম গোনা ডু সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো ও কিন্তু হেজাবের দিকে ওর নজর যাবে না, কারণ ও তো হেজাব, কারোর সাথে ওর শত্রুতা নাই। ও মেয়ে মানুষ খুঁজতেছে, কারোর লগে ওর পার্সোনাল ক্লাস নাই। তো মনে করেন না পাঁচটা মেয়ে যাচ্ছে। ভাই, হুম, ভাই হুম। যদি সমাজের টোটাল সমাজটা হেজাবি হয়, ওর তাইলে তো ও রেপ তো পাবে করার, না, অ্যাক্সেস দিতে না না পারবে না না। না, না না তারপরে সে তো পাবে না আর, তো। আরে ভাই সে তো রেপ করার মেন্টালিটিটা অন্য জায়গা পেয়েছে, নন হেজাবি মেয়েদের ওইখানে থেকে। এখন হুম। হেজাবি মেয়ে পাইছে আর যাই করছে সে তো জানে এই সবই একই জিনিস। তো তারে যদি সে একটা অ্যাভেলেবল পজিশনে পায় তাকে রেপ করে ফেলে। হ্যাঁ, এটা কিন্তু সমাজ কারণ যদি এটা সবাই এটা হেজাব পরে, এইটাকে, ওকে, না না না, হ্যাঁ সমাজ, তখন হবে না। তাহলে না 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 হ্যাঁ না না না, আমি রাখেন বল, রাখেন। ওকে ওকে, আই এম ডিফারিং। আপনি যদি গোড়াটা ঠিক না করেন, মেন্টালিটি ঠিক না করেন, তখন হেজাবের জন্য বাইরে করবে না, তখন ও ঘরে করবে তার নিজের বাস্তির সাথে। এগুলো করবে। নো 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 নো, আপনার সাইকোলজিতে আগে আপনার ওর মেন্টাল, মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। তো আপনার প্রথম ওর যে মেন্টালিটি, জিনিসটা যে আচ্ছা ঠিক আছে, রেসপেক্ট, আচ্ছা ঠিক রেসপেক্ট টু আছে, দ্য ওম্যান, এটা কিন্তু বিগ জিনিস ওকে কিন্তু, মুজিব ভাই। ওকে এটা ওকে, কিন্তু আই বিরাট অ্যাগ্রি উইথ জিনিস ইউ, কিন্তু। এখন আই যদি আই অ্যাগ্রি, এইটা বিরাট আই জিনিস, অ্যাগ্রি, ইউনো, আই অ্যাগ্রি, হ্যাঁ এটা I বিরাট জিনিস। agree. I agree with you. But the thing is this, তার মেন্টালিটি যে ভায়োলেন্ট হলো, এইটা কি সে জন্মের পরে ভায়োলেন্ট, জন্ম থেকে ভায়োলেন্ট হয়ে তৈরি হয়েছিল, না, না জন্ম পরিবেশ থেকে না, পরিস্থিতি তাকে ভায়োলেন্ট করেছে? জন্মে পরিবেশ পরিস্থিতি, পরিস্থিতি পরিবেশ পরিবেশ। পরিস্থিতি, কিন্তু জন্মের সময় কিছু, এটা তো আমরা জানি যে ডিএনএ কিছু কোড থাকে, প্রতিটা মানুষের ডিফারেন্ট অ্যাটিটিউড নিয়ে বড় হয়। কিন্তু সমাজ যদি তার খারাপ অ্যাটিটিউডটাকে যদি ফিড করে তখন ওইটা আরো পাওয়ারফুল হয়। তো যার জন্য হ্যাঁ মনে তো করেন আপনার চারটা ছেলে আছে, দেখলেন যে একটা ছেলে খুব একটু ভায়োলেন্ট টাইপের, আপনি ছোট থাকতেই ওইটারে আপনি বীজটা আস্তে 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 একটা লিমিটেড এর মধ্যে আনতে হইব। এটা বাবা মার দায়িত্ব। বাবা মা কিন্তু বুঝে যে আমার এই সন্তানটা এটা ঠান্ডা, হ্যাঁ, কিন্তু এটা একটু একটু গাউরা টাইপের। কিন্তু ওই তখন ওইটারে কেয়ার করতে হবে একটু বেশি, তা নাইলে ও যখন বড় হবে তখন ওই ওই সমাজের জন্য এটা একটা 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 বিরাট প্রবলেম দাঁড়ায়। তো এটা তো এক্স্যাক্টলি সো, বিশাল, এটা এক্স্যাক্টলি বিশাল। সো, মানে আমরা যে কোনো না সো দা, একটা প্যারামিটার দিয়ে আমরা করতে পারবো না যে এটা করলে রেপ হ্যাঁ বন্ধ হয়ে হ্যাঁ, যাবে। না, এবারে এইটার এবারে বিরুদ্ধে আমি এবারে যে এখন এইটা সবাই ঠিক হেজাব করছো, করবে এটা ঠিক, রেপ বন্ধ হয়ে যাবো কেন? এ- না, এ- এটা আমি এইটাই বলছি। হ্যাঁ, সো কিন্তু না সবারই না 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 একটু না না সাবধান না হইতে না হইব। না না সব না না মেয়েদের শোনেন, সাবধান হইতে হইব।
এবং how to defend themselves. They have to be No, no. strong. আমি বলছি সবাই হেজাব পড়লে রেপ বন্ধ হয়ে যাবে না, এই কথাটা যেমন আপনি বলছেন এটা যেমন সত্য না, তবে সবাই হেজাব পড়লে রেপের রেট অনেক কমে হ্যাঁ যাবে। কমবে, হ্যাঁ এখন কমবে, হ্যাঁ, হ্যাঁ, তো তার কমবে, রেপ, কমবে। তো তার প্লিজ প্লিজ আমাকে বলতে দেন, রেপটা সবাই হেজাব করলে কমে যাওয়া মানেই এটা মিন করছে হেজাব, বেশিরভাগ মানুষ মহিলা হেজাব করছে না বলে রেপিস্টদের সেক্সুয়াল লাস্টটা বেড়ে যাচ্ছে, এটাই ফিডিংটা হচ্ছে এভরিডে। ফিডিংটা হচ্ছে এবং ফিডিংটা হচ্ছে মানে হচ্ছে তার মানসিকভাবে সে রাইট। অন্য মেয়েদেরকে দেখে উত্তেজিত হচ্ছে বলেই রাইট। সে করছে। সো আবার সেম লোক এইটা কিন্তু সৌদি এইটা আরব গেলে আবার ঠান্ডা, একদম ভদ্র। হ্যাঁ, কারণ ওখানে একই তাহলে লোক, এই এই একই তো লোক, এবার এই তো একদম এই তো ভদ্র। এই তো ঘটনাটা কাজে জায়গা গতটা ল অ্যান্ড এটাই অর্ডার, বলছে। রাইট। হ্যাঁ, তার মানে সমাজ একটা মানুষকে করাপ্টেড করে ফেলে, তার কিছু একটা সাইড আছে, কেউ হচ্ছে খুব বেশি অ্যালকোহলিক, সে কোনোদিন রেপ করবে না, বা মহিলাদের কাছেই যাবে না, সেটা আবার এটাকে পছন্দ করে না, কিন্তু সে অ্যালকোহল খায়। কেউ আছে যে ডাকাতি করবে, বাট সে কিন্তু ওই রেপও করবে না, অ্যালকোহলও খাবে না। এখন ঘটনা হচ্ছে এটা ট্রেড। এখন এই ট্রেটের মধ্যে তারপরেও ব্যাপার হচ্ছে যে রেপ ইজ অফকোর্স ভায়োলেন্স, বাট দিস ভায়োলেন্স হ্যাজ মেনি ক্যাটাগরিজ। এনিওয়ে, লেটস উইট, ডেফিনেটলি, ডেফিনেটলি। উই মে উই মে আমরা এই ধরনের আমরা এরশাদ ভাইরা কিন্তু ইয়ে আমরা গ্রুপে এই ধরনের মুজিব কথা ভাই, বলি। আমার এক ভাই হুম। মাসুদ হক বলছে, এরশাদ ভাই মাস্ট স্পিক অন ম্যানস রাইট ইন ম্যারিজ লাইফ টু। What is man's right? Man's right to respect women. That's the man's right. And then women will do the rest. Believe it or not. ওমেন না, এটা একটা এমন একটা জিনিস, ওমেনের কিন্তু অনেক শক্তি আছে, ওমেন জানে না। women has a lot of power they do not even know. And আমরা সবসময় ওদের যে সেলফ স্টিমটা এটা বুঝতেই দেই না, যে হাউ মাচ ইউ ক্যান ডু। আমরা ছোটবেলা থাকতেই মেয়ে 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 থাকো, বিরে থাকো, মানে ও বুঝেই গেছে আমার জন্য একটা নির্দিষ্ট কাজ, এটা হবে না, ওইটা হবে না, ওইটা হবে না। দেখেন সেই মেয়ে হাজবেন্ডটা ফট করে যদি মারা যায় না, দেখবেন যে ওই একই মহিলা সব জানে, বাজার ঘাট করতে জানে, রাস্তাঘাট জানে, সবই জানে, আস্তে আস্তে বুঝে। এই তো। আচ্ছা, এমনকি ফিজিক্যালি, মেয়েরা ফিজিক্যালি না, ফিজিক্যালি উইক না, দেখেন মেয়েদের বডি কিন্তু মোর রেজিস্ট্যান্স টু দ্য ভাইরাস। এবং সার্ভাইভাল রেট মেয়েদের বেশি। তো বেসিক্যালি আসলে কিন্তু মেয়েরা কিন্তু উইক না, কিন্তু কিন্তু মেয়েদেরকে কিন্তু ইজিলি ইউজ করা যায়, কিছুই না। ট্রিট হার কুইন and sleep in the bed, she will do everything for you. Just say you're the queen, nothing else. This is a very I'm telling interesting you, this subject is you the have brought. formula. This is a very interesting subject you have brought. I'm telling you, Why women has much more better, stronger immune system than men? Only because they are mothering. Whenever a woman becomes mother, automatically their immune system becomes very much stronger. So in that case, you cannot say in general ওইটা that একটু এক্সপ্লেইন either করেন, she কেন না ওইটা একটু এক্সপ্লেইন করেন। যখন বাচ্চা হয় তখন বাচ্চারে প্রটেক্ট করার জন্য protect, বডির ইমিউন হ্যাঁ সিস্টেম হ্যাঁ ওইখানে যায়, সেইটাই তো, তখন হ্যাঁ বডির অন্য জায়গার মধ্যে লাগে, তখন ওটা তৈরি হয়, ওই টাইমে ডাবল কাজ হ্যাঁ করে। এবং হ্যাঁ বডি এক সময় যখনই জানে, হ্যাঁ হ্যাঁ whenever the ইয়েস emergency situation comes, I get to create more bacteria. So that's the way হ্যাঁ women can হ্যাঁ handle better. একটু একটু হ্যাঁ বলে দিলে যখন তখন বুঝে যখন মানুষ, রাইট। হ্যাঁ সেটাই মেয়েদের পেটে যখনই বাচ্চা আসে, ন্যাচারালি মেয়েদের ইমিউন সিস্টেম অনেক বেড়ে যায়। এখানে আমরা বলতে পারি ফর দ্য পারপাস অফ দ্য ফিমেল, ফর দ্য বেবি, নট অনলি ফর দ্য বেবি, কারণ মায়েরও সুস্থ থাকতে হবে। মায়ের সুস্থ না থাকলে সে বেবিটাকে ক্যারি করতে পারবে না। ইট ইজ এ ম্যামুথ টাস্ক। এটা একটা মানে বিশাল একটা মেয়েদের যে এই যে বলে না পুরুষ খুব বেশি কাজ করতে পারে, খুব বেশি মানে পাওয়ারফুল, ব্যাপারটা আসলে ঠিক না। না, একটা একটা বাচ্চা ক্যারি করা 9 to 10 months ইজ ইজ টু মাচ হার্ডশিপ নিডেড। এটা আমরা বুঝি না, পুরুষ তো তার মজা নিয়ে বেরিয়ে পড়ে, বাট রেস্ট অফ দ্য প্রবলেমস is to be bared by the women. এইটার জন্য আর আরেকটা হচ্ছে যে বাচ্চাটা আসার পরে পেটে তার
মাকে ভালো রাখার জন্য এবং বাচ্চাকে ভালো রাখার জন্য তার ইমিউন সিস্টেমটা বেড়ে যায়। তো তারপরে বাচ্চাটা যখন হয়ে গেল, তারপরে তাকে দুধ খাওয়ানো বা সমস্ত কিছুর পরেও যে ইমিউন সিস্টেমটা তো তার থেকে যাচ্ছে, তার ইমিউনটা তো বেড়ে গেছে। প্লাস আপনারা অনেকেই হয়তো জানেন না, এটাও বলেনি যে একটা বাচ্চা হবার পরে একটা মেয়ের কিন্তু সমস্ত গোনা মাফ হয়ে যায়। ইন দ্যাট কেস সে কিন্তু আবার মাসুম হয়ে যায়। সুতরাং মেয়েদের কাছে বা স্ত্রীর কাছে একটা পুরুষের বা স্বামীর তার বাচ্চা হয়ে যাওয়ার পরে তার কাছে মাপ, তার কাছে দোয়া চাওয়া খুব উচিত, কারণ সে তখন মাসুম। সে তখন রীতিমতো মাসুম। মানে মেয়েরা যে কত পাওয়ারফুল এটা পুরুষরা তো বোঝে না। সে ওই মাসুম মেয়েটাকে, মানে তার স্ত্রীকে তখন যদি সে ভৎসনা করে, অর্ডার করে, আমার তো মনে হয় যেমন হজ থেকে মানুষ আসার পরে তাকে খুব সম্মান করে। কারণটা কি? কারণ সবাই জানে যে সে মাসুম, নিষ্পাপ হয়ে এসেছে। ইন দ্যাট কেস একটা নিষ্পাপ মানুষের কাছ থেকে যদি আমি দোয়া পাই, তো আমার মনে হয় প্রত্যেকটা হাজবেন্ডের তার তার স্ত্রীর বাচ্চা হবার পরে তাকে ওইভাবে রেসপেক্ট দেওয়া উচিত, বিকজ সে ইনোসেন্ট হয়ে গেছে এবং তার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সো আমরা কিন্তু সেটা করি না, মানে কারণ আমরা বুঝি না। হ্যাঁ, তার কাছ একটা একটা ওই সময় তার স্ত্রী যে দোয়াটা করবে তার জন্য, তার তো কিন্তু কবুল হয়ে যেতে পারে। এবং স্ত্রীর পেটে যখন বাচ্চাটা থাকে তখন সে কিন্তু অসুস্থ থাকে, এবং আমরা জানি অসুস্থ অবস্থায় সে যে দোয়া করে সেই দোয়াটাও আল্লাহ কবুল করে। সুতরাং একটা মেয়ের কাছে কন্টিনিউয়াসলি একটা পুরুষের দোয়া চাইতে হবে। আর তার যখন মেনস্ট্রুয়েশন হয় তখনও সে একটা প্রবলেমে থাকে, তখনও তার প্রতি আল্লাহর রহমত যে তার নামাজটাকে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, অনেক কিছু করেছে, বাট ওই ওই মহিলাটার প্রতি আল্লাহ তাআলা একটা বিশেষ রহমত। কারণ এই অসুস্থতা, কারণ অসুস্থ মানুষ হলেই তার প্রতি আল্লাহর রহমত থাকে, সে যে দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়। ইন দ্যাট কেস আমার তো মনে হয় প্রতিটা পুরুষের প্রত্যেকটা সব মাসে তার স্ত্রীর কাছে দোয়া চাওয়া উচিত। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে তো অবশ্যই দোয়া চাওয়া উচিত এবং তাকে সেবা করা উচিত। সে যদি সন্তুষ্ট হয় তার পুরুষের অনেক 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 নেকি। না, আমি বলতেছি এটা আমি কিছু একদম। টিপস দেই মুজিব ভাই, কিছু টিপস দেই। হুম। অনেক পুরুষ আছে মনে করেন জানে না কেমনে বিহেভ করতে ওয়াইফের সাথে, তারপরে মনে করেন হুম। সারা দিন কাজ করে আসছে, বসের গালি খাইছে, রিক্সাওয়ালার লাগে ধাক্কা দিয়ে খাইছে, ঘরের মধ্যে আইসা দেখা গেল যে একটা ওয়াইফ তো আর জানে না বাইরে কি হয়েছে, হয়তো ছোট্ট একটা হুম। কথা জিজ্ঞেস করছে, হাজবেন্ডটা রিয়েক্ট করে উত্তর দিছে, ওয়াইফের কাছে মনে হবে আমি হুম। ছোট্ট জিজ্ঞেস করছি তুমি এরকম এরকম রাগান্বিত হয়ে কেন বলতেছো। ওয়াইফ তার বুঝবে না বাইরের ওয়ার্ল্ডটা কি ফেস করে আসছে। তো যারা এই ব্যাপারে খুবই দুর্বল তাদের জন্য একটা ভেরি গুড টিপস আছে আমার, জাস্ট বাই এ ফ্লাওয়ার, ওয়ান ফ্লাওয়ার এভরি ডে। I think it's gonna cost 10 taka or 15 taka. How much in Bangladesh? One rose? Mujib মানে bhai? আপনি হাজবেন্ডকে বলছেন? When is the, হ্যাঁ, হ্যাঁ, yes, I'm talking to the husband. হ্যাঁ, হ্যাঁ। Did you Yes, buy, yes, did you yes, buy yes, yes. flower? When is the last time you bought a flower? I had no any reason to I buy can flower hear it. because I don't have. What even is I it? don't have. এমনি I নিজে তো don't নাও have. আপনি ঘরে, don't you feel like buy a flower and put it in your vase in your room Oh, just to look? of course, of course, of So course, how of much course. is the flower? In It's that, stick. How much flower? One stick. it's not that much ordeal as Like the বলেন ordeal of the flower is না, কত because, দাম but কত? the না, আমি আমি ম্যাথমেটিক্সটা করে দেই জনগণরে, কত দাম কত? কত দাম ফ্লাওয়ার ভ্যারি করে, কোনোটা 50 টাকা, 100 টাকা, মানে এই ধরনের আছে। আগে ধরে তবে না, মানে আজকালকার 30 টাকা 30 টাকা, আজকালকার অসুবিধা ফ্লাওয়ার নাই, বাজার মেয়েরা অত থেকে দামিও কিনলে। চায় না, অত হ্যাঁ, দামিও চায় না। আপনি হ্যাঁ, গাছের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে একটা গাছের মধ্যে একটা ফুল হয়েছে, কোনো অসুবিধা নাই, ওইটারে আপনি নেন সুন্দর করে, হ্যাঁ, প্রেজেন্টেশন করলে ওইটা হুম, বিরাট কিছু। মেইন কথা হলো ওমেন হুম। লাইক টু ফিল, ইজ হি থিঙ্কিং অ্যাবাউট মি অর নট, Yeah, দ্যাটস দ্য মেইন yeah. থিং। আর ওকে, আর হ্যাঁ, ওমেনদের যে এখন জিনিসটা হচ্ছে, ওমেন অলওয়েজ ওয়ান্ট টু লিসেন ফ্রম দেয়ার হাজবেন্ড দ্যাট আই লাভ ইউ। তো এটা সাধারণত হাজবেন্ডদেরকে মনে হয় যে আরে কি এগুলা, কি আমি তো লাভ করি, এটা বারবার বলতে হবে কিনা। বাট উইমেন সাইকোলজি হচ্ছে সে সবসময় এই জিনিসটা চায়, বিকজ দে আর ইমোশনাল টু। সো হাজবেন্ড শুড বি লাইক দ্যাট। আই না মিন না না, লাভ আমাদেরকে ইউটার যে আপনি যদি আমার একলা ফালাই দেন, যেমন মনে করেন স্যান্ডউইচ, আপনি দুইটা ব্রেড তো লাগবো, মাঝখানে লাভ ইউ দিলেন, আপনি শুধু লাভ ইউ দিলেন, ব্রেডের খবর নাই, তাহলে তো হইব না। না আপনি না তো ভাই, বুঝতে ব্রেক পারতো, তো আপনি আপনি থাকবে। খালি একটা ওয়ার্ড দিয়ে কাম ব্রেক তো করেন, এর মধ্যে ব্রেড লাগবো তো, না স্যান্ডউইচ বানাই দিব তো। না তখন এবার কি না না অতি না ব্রেক তো। ব্যবহারে ওই শব্দটা মানে এটা একটা খুব খেলো হয়ে যাবে, ভাই বুঝছেন না? আমার একটা হুম। কথা কি মনে হয় জানেন, এই কি সমস্ত যদি মনে পড়ে হয় টরে, বলেন?
মনে হয় যে আল্লাহ তাআলা মেয়েদেরকে একটু বেশি সুবিধা দিচ্ছে, আমাদেরকে একটু কম সুবিধা দিচ্ছে ভাই, না এটা না না, সুবিধা নাই, আমরা ইনজাস্ট। সাফার করতেছি আমাদের নিজের স্টুপিডিটির জন্য। না, আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা সত্যি কথা আপনি বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হ্যাঁ, আপনি যদি না 30টা না না ফ্লাওয়ার, না আমার না এক ফ্রেন্ড আমি চিনি, 30টা না না ফ্লাওয়ার না, প্রতিদিন আপনি একটা করে আপনি ফ্লাওয়ার আনে। আমি বইলা দিই একটা হ্যাঁ, ছেলের কথা, ব্যাংকে চাকরি করে, ওর অফিস ছুটি হয় 6টায়, আমি মনে হয় মেয়েরা মনে হয় রাগ হয়ে যাবে, অফিস ছুটি হয় 6টার সময়, ও বাসায় আসে 10:30টায়, কিন্তু প্রতিদিন একটা করে ফ্লাওয়ার নিয়ে আসবে। এবং ওই ছেলে আর একটা গার্লফ্রেন্ড আছে, আর একটা ফ্ল্যাটে ভাড়া করছে, ওইটা রাখছে, এবং ও 2টা ফ্লাওয়ার কিনে, এক প্রথমে যায় অফিস থেকে যায় ওই গার্লফ্রেন্ডের কাছে, ওইখানে 9টা 9:30 যায়, তারপর বাসায় আসে। এবং তার ফ্রেন্ডরা বলতাছে যে আমরা যদি ভিডিও কইরাও দেখাই তার বউরে যে তোমার জামাই এটা করে, ও বিশ্বাস করবো না। দেখেন, চিন্তা করেন একটা ফ্লাওয়ার কি পরিমাণ, মাথায় নাই যে আমার জামাইটা করতে আপনি পারে। আপনি ফ্লাওয়ার অ্যাজ এ টোকেন অফ বলছেন, ফ্লাওয়ার, Man, অনেকে বলতাছি, ফ্লাওয়ার it's পছন্দ so করে না। powerful, you হ্যাঁ, know, in the trust. অনেক It's the only thing অনেক that he অনেক trusted me. অনেক 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 কাজ করে। হুম। মহিলাদের একটা ব্যাপার হচ্ছে যে মহিলারা আর মহিলাদেরকে না আমার আহ, চেতবো যে খুবই আমি খুবই, মহিলাদেরকে স্টুপিড কেন মনে কেন করতেছি। নো, আই অ্যাকচুয়ালি, না না না, আপনি আপনি স্টুপিড বলতেই ভালোবাসার পারেন না। শব্দটাই একটা দুর্বল, এটাকে অনেকে মানুষ ইউজ না করবে। না 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 না, আমি আমি বিশ্বাস করি না ভাই। মানে আমি ভাই, আমি আপনি এখন, সাইকোলজিক্যালি, আপনি তো ভাই ভাই আমি সত্যি আমি সত্যি সাইকো বলেছেন রে ভাই, আপনি প্রেম ট্রেম করেন নাই, বিয়ে শাদী আর করেন নাই, বুঝছেন না? আর দূর ভাই, তো এইটাতে কি আছে? আপনি, আমি একাডেমিক্যালি আপনাকে যদি বলি, রিসার্চের ভাই, কথাগুলো যদি বলি, ভালোবাসা আমার বিয়া একাডেমি করতে হয় না, হইব না। এটা মাঠ পর্যায়ে দূর নামতে হয়, দূর ফিল্ডে নামতে হয়, দূর। বুঝছেন? আপনি আমার এখন এইখান থেকে কাট করে দিলে আমার কিছু করার নাই ভাই। কিন্তু আমি যেটা বলতে চাই, মানে আমি যেগুলো, মাঠ এগুলো নিয়ে কর্মী আমি তো লাগে। কথা তাত্রাও বলেছি। না না, না। মানে স্বামীর উপরে বার্ডেনটা বেশি, বুঝেছেন? একটা মেয়ে কিন্তু, আপনি যত যেভাবেই বলেন, একটা পুরুষ মারা গেলে স্বামী, মেয়েটা কিন্তু সহজে বিয়ে করতে চায় না, আর তারপরে সমাজের কারণে বিয়ে করে। বাট পুরুষের তো আর কাজ নেই, মানে বিয়ে হওয়ার করার পরে তারপরে কয়েকদিন, এটা এটা কিন্তু জেনারেল প্র্যাকটিস। তার একটা কথা তো বলি, ইন দ্যাট মেয়েরা কেস, কিন্তু ফুলের সাথে কিন্তু একটা, হাসি খুশি পছন্দ করে, ছেলে একটু জোক হ্যাঁ করবেন, হ্যাঁ, একটু মেয়েরা হাসাহাসি কিন্তু, করবেন, দুষ্টামি করবেন, এগুলো পছন্দ করে। আচ্ছা আচ্ছা, তো আরেকটা আপনি জিনিস যখন জানেন, বিয়ে মেয়েরা করতে কি, যাবেন, আপনি যে সারাক্ষণ বই নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু কাজ হইব না, ব্যাপারটা দূর বুঝছেন? ভাই, আপনি আবার আমারে আচ্ছা, ঠিক আছে, আমার পার্সোনালি বাদ কম দেন, শুরু এখন করবেন। বাদ দেন, ওই যে বলে না আমার বেশি সময় দিলে এখন উল্টা পাল্টা কথা আসবে। আপনি মেহেরিন কি আপুকে যান, বিপদ! মেহেরিন আপু must be, she wants to say something and I like to hear from her point of view, because point of view, you know, um, um, I think that you should let her in, please, you know. Oh, is she Yeah. ready? Mehreen, are you ready to come to the mic right Yes, now? yes, she's gonna say something, okay? And today, She is gonna but represent Irshad of the bhai, women, all but the women. That the two okay, guys are but giving her all the bunch of bullshit. So she have to, you know, defend her feminism. Okay, come on. Okay, so let me get out. Okay, let her in. no, no. Let me ask you. Ask her whether she is ready right Yeah, now, or any, sister, get or. in. Listen, this is our live program. Okay, we don't have to pay nobody. এটা আমরা টিভিতে না যে আমাদের টাইমিং কাউকে পয়সা দিতে হবে। হুম। তাই আমাদের Oh, প্রোগ্রাম হলো অডিয়েন্স, আজকে অডিয়েন্স থাকলে উই আজকে ক্যান টক। হ্যাঁ, আজকে এরশাদ ভাই আপনি দিছেন, ঠিক আছে। না আমি না না, মেহেরিনাকে, হ্যাঁ হ্যাঁ, মেয়েরা মেহেরিনার, আমি বলতে হ্যাঁ, মেহেরিনা, হ্যাঁ, কথা অসুবিধা মেহেরিন, নেই। I am not getting any ad request, but